হ্যালো সবাইকে। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়তেছেন তাদের এই কমন সাবজেক্ট কিন্তু আছে বিজনেস ম্যাথ, এবং এই সাবজেক্টটা নিয়ে সবাই বেশি কম বেশি প্যারা খান। আপনাদের এক প্রকার ভয় কাজ করে। সো ভাইয়া এই সাবজেক্টের উপরে এমন কিছু প্লেলিস্ট আনতেছে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য, যে প্লেলিস্ট গুলো দেখলে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারে বস হয়ে যাবেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে মিনিমাম 10 মার্ক করে থাকবে। এর মধ্যে আমরা আজকে যে প্লেলিস্টে অর্থাৎ যে চ্যাপ্টার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ম্যাট্রিক্স নির্ণায়ক। এই চ্যাপ্টার থেকে আপনার 20 মার্ক থাকবে। সো আপনার 20 মার্কের দায়িত্ব ভাইয়া নিয়ে নিল। আমি আপনাকে এই চ্যাপ্টারটা অ্যাকচুয়ালি কিভাবে পড়াবো দেখেন, এই চ্যাপ্টারে যতগুলা টাইপ আছে আমি সবগুলা লিখে রাখছি, এবং এই প্রত্যেকের টাইপ থেকে ঠিক কিভাবে কোশ্চেন হবে, কোন কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট, বেসিক থেকে শুরু করে আপনি ম্যাথের কিচ্ছু পারেন না তাতেও কোনো প্রবলেম নাই, বেসিক থেকে শুরু করে এমন ভাবে আপনাকে প্রিপেয়ার করব, আপনার এই চ্যাপ্টার থেকে 20 মার্কের দায়িত্ব আমি নিয়ে নিয়েছি। আপনি যদি এই প্লেলিস্টটা শেষ করেন তাহলে ম্যাট্রিক্স নির্ণয়ের যেভাবেই কোশ্চেন আসুক আপনি পারবেন। তো দেখেন আপনাদের কোশ্চেন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কিভাবে হবে, বিশেষ করে যারা 26 সালে পরীক্ষা দিবেন, ম্যানেজমেন্ট আর হচ্ছে মার্কেটিং ডিপার্টমেন্টে যারা আছেন তাদের জন্য কিন্তু ফার্স্ট ইয়ারে এই সাবজেক্টটা দিয়ে দিছে। এবং আপনাদের প্রশ্নের ধরনটা হবে আপনার সৃজনশীল টাইপের, এ বি সি 3টা কোশ্চেন থাকবে, এবং 3টা কোশ্চেন মিলায় হচ্ছে 10 মার্ক। এই 3টা কোশ্চেন মিলায় হচ্ছে 10 মার্ক। প্রথমে একটা সঙ্গ থাকতে পারে, এরপর ছোট্ট একটা ম্যাথ, এরপরে বড় একটা ম্যাথ, অর্থাৎ এই ম্যাথের জন্য 6 নাম্বার, এটার জন্য 4 নাম্বার, এটার জন্য হচ্ছে 3 নাম্বার, মানে সরি এটার জন্য হচ্ছে 5 নাম্বার। এইভাবে আপনার 3টা প্রশ্ন মিলে আপনাকে কি করতে হবে, 10 মার্ক তারা দিবে। সো তারা কি করতে পারে, এখানে এ আর বিও দিতে পারে, সর্বোচ্চ তারা 3টা প্রশ্ন দিতে পারবে। একটা একটা মানে সৃজনশীল টাইপের যে প্রশ্ন হয়, একটা কোশ্চেনের মধ্যে সর্বোচ্চ তারা 3টা দিতে পারে, এর বেশি দিতে পারবে না। তারা চাইলে 2টাও দিতে পারে। সো আশা করি আপনারা কোশ্চেনের প্যাটার্নটা বুঝছেন, যে একটা সৃজনশীলের মধ্যে থাকবে টোটাল হচ্ছে 3টা ম্যাথ মিলায় আপনাদের 10 মার্ক অ্যান্সার করতে হবে। আর যারা হচ্ছে দ্বিতীয় বর্ষে বিজনেস ম্যাথ পড়বেন তাদের তো ওই যে আগে যেভাবে হয়তো আপনার সংক্ষিপ্ত প্রশ্ন থাকতো, জ্ঞানমূলক থাকতো, এরপর হচ্ছে আপনার রচনামূলক থাকতো। তো দেখেন যাই হোক, আমি আপনাকে এই চ্যাপ্টারটা ঠিক এমন ভাবে বুঝাই দেব যাতে করে এখান থেকে আপনি 20 মার্ক কনফার্ম করতে পারেন। আপনি ম্যাথের কিচ্ছু পারেন না তাতেও কোনো প্রবলেম নেই। সো চলেন শুরু করি। দেখেন প্রথমেই আপনার যেহেতু ম্যাট্রিক্স এবং নির্ণায়ক পড়তেছি, সো আমাকে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা কি এইটা ভালো করে বুঝতে হবে। দেখেন ম্যাট্রিক্স হচ্ছে কতগুলা সংখ্যা বা চলককে একটা টেবিলের মধ্যে সারি বা কলাম আকারে সাজানোই হচ্ছে ম্যাট্রিক্স। কমপ্লেক্স হয়ে গেল। দেখেন আমি যদি এইভাবে একটা জিনিস কিছু সংখ্যা লিখি, 1 2 4 5 সংখ্যা সাজাইলাম, এবং এইটাকে একটা টেবিলের মতো করে সাজাইয়া আমি যদি সারি এবং কলাম আকারে উপস্থাপন করি, সেইটাই হচ্ছে ম্যাট্রিক্স। এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, একটু মন দেন একটু মন দেন, এইটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এইটাকে বলা হয় সারি বা রো, আর এইটাকে বলা হয় কি ভাইয়া, কলাম। এটাকে বলা হয় কি ভাইয়া, কলাম। একটু মনোযোগ দেন। এইটা হচ্ছে, এগুলো হচ্ছে সারি, তার মানে একটা সারি দুইটা সারি, এবং এটা হচ্ছে কলাম, একটা কলাম এবং দুইটা কলাম। দেখেন কতগুলা সংখ্যাকে আমি সারি বা কলাম আকারে সাজায় একটা টেবিলের মতো উপস্থাপন করছি না, এটাই হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স কে মনে রাখবেন ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়। আপনি এ দ্বারা প্রকাশ করতে পারেন, বি দ্বারা পারেন, সি দ্বারা পারেন, অর্থাৎ যে কোনো লেটারে আপনি ব্যবহার করতে পারেন, বাট ক্যাপিটাল হইতে হবে। এখন আপনার প্রশ্ন জাগতে পারে যে ভাইয়া ক্যাপিটাল লেটার দ্বারাই কেন ম্যাট্রিক্স প্রকাশ করা হয়। একটু মনোযোগ দেন, কারণ এখন এই ম্যাট্রিক্সের ভিতরে এই যে 1 4 2 5 এইগুলাকে বলা হয় কি ভাই জানেন, উপাদান। এইগুলাকে বলা হয় কি ভাইয়া, উপাদান বা এলিমেন্ট। এখন ম্যাট্রিক্সের ভিতরে স্মল লেটার ব্যবহার করা হয়। সো এই জন্যই বেসিক্যালি ম্যাট্রিক্সকে ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়, এবং ম্যাট্রিক্সকে এগুলাকে বন্ধনী বলা হয়। এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এটা হচ্ছে কি ভাইয়া, তৃতীয় বন এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। এবং ম্যাট্রিক্সকে চাইলে আপনি প্রথম বন্ধনী এবং এই চিহ্ন দ্বারাও কি করতে পারেন ভাই, প্রকাশ করতে পারেন, বাট ম্যাক্সিমাম টাইম সব থেকে বেশি এই তৃতীয় বন্ধনী দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ম্যাট্রিক্সের যে জিনিসগুলা আপনি এই বেসিক গুলা বুঝতে পারছেন, যে ম্যাট্রিক্সের ভিতরে প্রত্যেকটা জিনিসকে এক একটা উপাদান বলা হয়। ম্যাট্রিক্সের এইটা হচ্ছে সারি, এবং এগুলো হচ্ছে কি ভাইয়া, কলাম। এগুলো হচ্ছে কি, কলাম। ম্যাট্রিক্সের সংজ্ঞাটাও আশা করি বুঝতে পারছেন। আপনাদের বইতে সংজ্ঞাটা আরো সুন্দর করে সাজায় দেওয়া আছে, সংজ্ঞাটা অবশ্যই মুখস্থ রাখবেন। অবশ্যই কিন্তু আপনার 2 মার্কের জন্য অথবা 3 মার্কের জন্য আসতে পারে। ক্লিয়ার? আচ্ছা ফাইন। এখন দেখেন
এই ম্যাট্রিক্সের আপনার আর যে জিনিসটা জানতে হবে, আমি কিন্তু একদম বেসিক থেকে বলতেছি, মানে আপনি এই টাইপগুলো শেষ করার জন্য যা যা লাগবে আমি ওইভাবে আপনাকে প্রিপেয়ার করে দেব এবং বোর্ডে আসা প্রশ্নগুলো সলভ করে দেব। আপনি আমার এই লেকচারটা দেখে আপনি জাস্ট বইটা খুলবেন, আমি যে জিনিসগুলো পড়াইছি আপনি দেখবেন সবগুলো আপনি পারতেছেন, বইয়ের সবগুলো আপনি পারতেছেন। ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন একটা ম্যাট্রিক্সের ক্রম আপনাকে জানতে হবে, অর্থাৎ একটা ম্যাট্রিক্সে কয়টা সারি এবং কয়টা কলাম এইটা উপস্থাপন করার জন্য আমাদেরকে ম্যাট্রিক্সের ক্রম ব্যবহার করতে হয়। কি ব্যবহার করতে হয় ভাইয়া? ক্রম। এই ক্রম ব্যাপারটা কি জানেন? ধরেন আমি লিখলাম 2 × 3 2 × 2 ম্যাট্রিক্স, আমি লিখলাম 2 × 2 ম্যাট্রিক্স, এইটা হচ্ছে ভাইয়া ম্যাট্রিক্সের ক্রম। এখন দেখেন এই প্রথম অর্থাৎ প্রথম যেটা এটা দ্বারা সারি বোঝায় এবং দ্বিতীয় যেটা এটা দ্বারা হচ্ছে কি ভাইয়া কলাম বোঝায়, এটা দ্বারা কলাম বোঝায়। একটু মনোযোগ দেন। তাহলে 2 × 2 ম্যাট্রিক্স মানে কি ভাইয়া? এটা হচ্ছে ক্রম। এটা মানে হচ্ছে এই ম্যাট্রিক্সটার সারি হবে দুইটা এবং কলাম হবে কয়টা? দুইটা। কলামও দুইটা, সারিও দুইটা। এই প্রথমটাকে সারি মিন করে এবং দ্বিতীয়টা কলাম মিন করে। তাহলে 2 × 2 ম্যাট্রিক্সের সারি দুইটা, কলাম হচ্ছে কি ভাইয়া? দুইটা। তাহলে এই ম্যাট্রিক্সটা দিক তাকান তো, এই ম্যাট্রিক্সের সারি কয়টা? এই যে একটা সারি, এই যে একটা সারি, দুইটা সারি এবং দুইটা কলাম। তাহলে এই ম্যাট্রিক্সের ক্রমও কি হবে? 2 × 2। ধরেন আমি এখানে লিখলাম 3 × 2 ক্রম ম্যাট্রিক্স। তার মানে এইটা দ্বারা আমি কি বুঝতেছি? এই ম্যাট্রিক্সের সারি তিনটা হবে, কলাম হবে দুইটা। আমি যদি লিখি 2 × 4 ম্যাট্রিক্স, দ্যাট মিনস এই ম্যাট্রিক্সের সারি দুইটা, কলাম হচ্ছে কয়টা? চারটা। তাহলে ক্রম ব্যাপারটা বুঝতে পারছেন? অর্থাৎ একটা ম্যাট্রিক্সের ঠিক কয়টা সারি এবং কয়টা কলাম এইটা উপস্থাপন করা হয় ম্যাট্রিক্সের ক্রমের মাধ্যমে। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি ভাই? ধরেন আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম 1 2 3, তারপরে 4 5 6। ধরেন আমি হচ্ছে লিখতেছি, হ্যাঁ, আমি হচ্ছে এই ম্যাট্রিক্সটা লিখলাম। তাহলে আপনি আমাকে বলেন তো এই ম্যাট্রিক্সের ক্রম কয়টা ভাই? এই ম্যাট্রিক্সের ক্রম কি? এখানে হচ্ছে সারি কয়টা? প্রথম সারি লিখতে হয়, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি, অর্থাৎ একটা দুইটা তিনটা সারি। তো 3 এবং কলামও তিনটা, 3 × 3 ম্যাট্রিক্স। তার মানে এই ম্যাট্রিক্সে সারির সংখ্যাও তিনটা এবং কলামের সংখ্যাও তিনটা। তাহলে এই ম্যাট্রিক্স নিয়ে যে বেসিক গুলো আছে আমি আপনাকে ক্লিয়ার করে দিলাম। এখন আস্তে আস্তে আমাদের কিছু ম্যাট্রিক্সের সাথে পরিচিত হতে হবে, না হলে আপনি দেখবেন ম্যাথ করতে গিয়া একটু প্রবলেমে পড়ে যাইতেছেন। তাহলে ক্রম ব্যাপারটা বুঝতে পারছেন। এখন আপনাকে যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে বর্গ ম্যাট্রিক্স। কি বুঝতে হবে ভাইয়া? একটু মনোযোগ দিন, এই বেসিক কথাগুলো আপনাকে জানতে হবে, তাহলে আপনি দেখবেন এই যতগুলো টাইপের ম্যাথ আছে সবগুলাই পারতেছেন। একটু ব্যাপারগুলো ফিল করেন, ঠিক আছে? দেখেন, বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান। যেই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। ধরেন আমি এখানে লিখলাম 1 2 4 5, এই ম্যাট্রিক্সটা হচ্ছে একটা বর্গ ম্যাট্রিক্স। এখন এইটা বর্গ ম্যাট্রিক্স কেন? কারণ দেখেন এই ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান। 2 × 2 ম্যাট্রিক্স না ভাই? এটা সারি দুইটা এবং কলামও কি ভাই? দুইটা। তার মানে এটা হচ্ছে 2 × 2 ম্যাট্রিক্স। সারির সংখ্যাও 2, কলামের সংখ্যাও 2। যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যাও এবং কলামের সংখ্যা সমান থাকবে ওইটাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমি যদি 3 × 3 ম্যাট্রিক্স লিখি সেটাও বর্গ ম্যাট্রিক্স হবে, 4 × 4 ম্যাট্রিক্স লিখি সেটাও বর্গ ম্যাট্রিক্স হবে। আমি যদি 5 × 3 ম্যাট্রিক্স লিখি এইটা কি হবে না ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স হবে না। কারণ এইটার সারির সংখ্যা 5টা, কলামের সংখ্যা 3টা, দ্যাট মিনস এইটা বর্গ ম্যাট্রিক্স না, কারণ এটা সারি এবং কলাম সমান না। তাহলে বর্গ ম্যাট্রিক্স বুঝতে পারছেন? যার সংজ্ঞাটা মনে রাখেন, ক নাম্বারে, সরি 2 3 মার্কের জন্য আসতে পারে, যে বর্গ ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান তাকে বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এরপর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। কি জানতে হবে ভাইয়া? আয়তকার ম্যাট্রিক্স। দেখেন, আয়তকার ম্যাট্রিক্স হচ্ছে যে ম্যাট্রিক্সের সারি থেকে কলামের সংখ্যা বেশি অথবা কলাম থেকে সারির সংখ্যা বেশি তাদেরকে আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। আপনি একটু খেয়াল করেন, আমি এখানে একটা ম্যাট্রিক্স লিখলাম, এইখানে একটা আমি ম্যাট্রিক্স লিখলাম, এইটা হচ্ছে কি ভাইয়া? এইটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। কেন? এখন দেখেন এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা দুইটা, অর্থাৎ একটা সারি একটা সারি, দুইটা সারি এবং কলাম হচ্ছে তিনটা। তাহলে 2 × 3 ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি ভাইয়া? 2 × 3 ক্রমের ম্যাট্রিক্স। দ্যাট মিনস সারির সংখ্যা এখানে দুইটা, এখানে সারি কয়টা? দুইটা, এবং কলাম কয়টা ভাইয়া? কলাম হচ্ছে তিনটা। তাহলে ভাইয়া কি বলছে? যে ম্যাট্রিক্সের সারির থেকে কলামের সংখ্যা বেশি অথবা কলাম থেকে সারির সংখ্যা বেশি ওই সকল ম্যাট্রিক্সকে আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। তাহলে আমি দেখলাম এখানে সারি হচ্ছে দুইটা, কলাম হচ্ছে তিনটা, তার মানে সারির থেকে কলামের সংখ্যা বেশি। সো এই ম্যাট্রিক্সটা কি ভাইয়া? এই ম্যাট্রিক্সটা হচ্ছে আয়তকার ম্যাট্রিক্স। এখন আপনি আরেকটা ম্যাট্রিক্সের কথা চিন্তা করেন। ধরেন এইখানে 1 2 3 2 4 5, এইটাও কি ভাইয়া? একটা, এইটা হচ্ছে কি ভাইয়া? এটা আমি হচ্ছে বি ম্যাট্রিক্স নাম দিলাম। এইটা হচ্ছে একটা আয়তকার ম্যাট্রিক্স। কেন? এখানে সারি হচ্ছে তিনটা
এবং কলাম হচ্ছে দুইটা, তাহলে 3 × 2 ম্যাট্রিক্স, এটা 3 × 2 ক্রমে ম্যাট্রিক্স। দ্যাট মিনস এইটা হচ্ছে একটা আয়তকার ম্যাট্রিক্স। কেন আয়তকার ম্যাট্রিক্স? কারণ সারির সংখ্যা 3টা, কলামের সংখ্যা 2টা, অর্থাৎ কলাম থেকে সারির সংখ্যা বেশি। তাহলে ভাইয়া যদি আপনার আয়তকার ম্যাট্রিক্স আসে আপনি পারবেন না, এবং উদাহরণ দিয়ে দিতে পারবেন না। যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা কলামের থেকে বেশি অথবা কলামের সংখ্যা সারির থেকে বেশি, ওই সকল ম্যাট্রিক্সকে কি বলা হয়? আয়তকার ম্যাট্রিক্স বলা হয়। আর বড় ম্যাট্রিক্স তো মনে আছে, যে সকল ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা কি থাকে? সমান থাকে, তাদেরকে কি বলা হয় ভাইয়া? বর্গ ম্যাট্রিক্স বলা হয়। এখন আপনাকে জানতে হবে হচ্ছে সারি ম্যাট্রিক্স। শুধু জানতে হবে কি ভাইয়া? সারি ম্যাট্রিক্স। একটু মন দিন, সারি ম্যাট্রিক্স। সারি ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া যেই ম্যাট্রিক্সের একটা মাত্র সারি থাকে তাদেরকে সারি ম্যাট্রিক্স বলা হয় বা রো ম্যাট্রিক্স বলা হয়। যেমন 1 2 3, এইটা একটা ম্যাট্রিক্স, এবং এই ম্যাট্রিক্সটা একটু খেয়াল করেন তো, একটাই সারি না, এটা সারি কিন্তু ভাইয়া একটাই। সো এইটা হচ্ছে কি ভাইয়া? সারি ম্যাট্রিক্স। সিমিলারলি আপনাকে কলাম সংখ্যা জানতে হবে, কলাম ম্যাট্রিক্স জানতে হবে। ধরেন আমি একটা ম্যাট্রিক্স লিখলাম, কলাম ম্যাট্রিক্স। সেটা হচ্ছে যেই ম্যাট্রিক্সের কলাম থাকে একটা, কলাম থাকে কয়টা ভাইয়া? একটা। অর্থাৎ যেই ম্যাট্রিক্সের কলাম থাকবে একটা, ওইটাকে কলাম ম্যাট্রিক্স বলা হয়, আর যেই ম্যাট্রিক্সের সারি থাকবে একটা, ওইটাকে সারি ম্যাট্রিক্স বলা হয়। বেসিক জিনিসগুলো বুঝতেছেন তো? বেসিক জিনিসগুলো বুঝতেছেন তো? ওকে, এরপরে আমাদের জানতে হবে হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স। খুবই 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 গুরুত্বপূর্ণ, সংজ্ঞা চলে আসতে পারে। এরপর আমাদের জানতে হবে কর্ণ ম্যাট্রিক্স। একটু মনোযোগ দেন। কর্ণ ম্যাট্রিক্স হচ্ছে ভাইয়া যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা অসমান এবং বাকি সবগুলাই শূন্য। যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য এবং বাকি সবগুলাই শূন্য, তাদেরকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। ব্যাপারটা কেমন? ধরেন 1 2 3, 0 0 0 0 0 0, এইটা একটা কর্ণ ম্যাট্রিক্স। এখন এইখানে এইটা কর্ণ ম্যাট্রিক্স কেন? একটু মনোযোগ দিন। দেখেন এই ম্যাট্রিক্সে সারিও 3টা, কলামও 3টা। এখন প্রধান কর্ণ বলা হয় কোনটা জানেন ভাই? প্রধান কর্ণ হচ্ছে এই যেটা, এই কর্ণটাকে বলা হয় কি ভাইয়া? প্রধান কর্ণ। এই কর্ণটাকে বলা হয় কি ভাইয়া? প্রধান কর্ণ। এই প্রধান কর্ণের উপাদানগুলা কি থাকবে ভাইয়া? অশূন্য থাকবে, মানে শূন্য না, আর বাকি সবগুলাই উপাদানে শূন্য থাকবে। যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা, আই রিপিট দ্যাট, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা অশূন্য এবং বাকি সবগুলো উপাদানে শূন্য, ওই সকল ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। এইটা যদি আপনার সংজ্ঞা আসে আপনি পারবেন না। কর্ণ, প্রধান কর্ণ কোনটা ভাইয়া? এই কর্ণটা, এই কর্ণটা হচ্ছে কি ভাইয়া? প্রধান কর্ণ। সো যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা কি? অশূন্য, মানে শূন্য না, বাকি সবগুলো উপাদান শূন্য, তাদেরকে কি বলা হয়? কর্ণ ম্যাট্রিক্স বলা হয়। ক্লিয়ার? তাহলে সংজ্ঞা আসলে পারবেন না। আচ্ছা, এরপরে চলেন নেক্সট যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে শূন্য ম্যাট্রিক্স। কি জানতে হবে ভাইয়া? শূন্য ম্যাট্রিক্স। আপনি একটু খেয়াল করেন, শূন্য ম্যাট্রিক্স মানে হচ্ছে যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য। তাহলে এই 0 0 0 0, তার মানে এইটাকে বলা হয় কি ভাইয়া? শূন্য ম্যাট্রিক্স। অর্থাৎ যেই ম্যাট্রিক্সের সবগুলো উপাদানই শূন্য আর সবগুলো এলিমেন্টই শূন্য, সেটা হচ্ছে কি ভাইয়া? শূন্য ম্যাট্রিক্স। তাহলে আপনি একটু চিন্তা করেন তো, মাত্র দেখে আসলাম, আমি যদি এখানে লিখি, এই ম্যাট্রিক্সটা লিখি, আপনি কি লিখলাম? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 0, এটা 0। তাহলে আপনি আমাকে বলেন তো এই ম্যাট্রিক্সটা কি? এই ম্যাট্রিক্সটা কি বলতে পারবেন না? এটা কর্ণ ম্যাট্রিক্স, কারণ প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য আর বাকি সবগুলাই শূন্য। এটা হচ্ছে প্রধান কর্ণ 1 2, তার মানে অশূন্য, মানে শূন্য না, আর বাকি দুটো উপাদান কি ভাইয়া? শূন্য। তার মানে এটা হচ্ছে কি ভাইয়া? কর্ণ ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? এটা হচ্ছে ভাইয়া কর্ণ ম্যাট্রিক্স। এরপর আপনাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ভাইয়া স্কেলার ম্যাট্রিক্স। সেটা হচ্ছে কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। একটু মনোযোগ দিন। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এই কর্ণ ম্যাট্রিক্স আর স্কেলার ম্যাট্রিক্সটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে, স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলা সমান এবং বাকি সবগুলো উপাদান শূন্য। ব্যাপারটা কেমন? ধরেন এখানে 2, এখানে 2, এখানে হচ্ছে 2, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0, এখানে 0। সো এই ম্যাট্রিক্সটি একটু খেয়াল করেন তো, এই যে প্রধান কর্ণ, প্রধান কর্ণের উপাদানগুলো কি ভাইয়া? সমান। দেখেন 2 2 2, আর বাকি সবগুলো উপাদান কি ভাইয়া? শূন্য। সেটা হচ্ছে কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। আর কর্ণ ম্যাট্রিক্স কি ছিল ভাইয়া? প্রধান কর্ণের উপাদানগুলো অশূন্য। তার মানে অশূন্য বলতে শূন্য হবে না, বাট 1 2 3 মানে মানে ভিন্ন থাকতে পারে। বাট স্কেলার ম্যাট্রিক্স এর ক্ষেত্রে হবে কি ভাইয়া? ভিন্ন থাকবে না, প্রধান কর্ণের উপাদানগুলা সবগুলাই শূন্য থাকবে। সরি, প্রধান কর্ণের উপাদানগুলা সবগুলাই সমান থাকবে। ধরেন আমি লিখলাম 3 3 3, হ্যাঁ, 0 0 0 0 0 0, এইটাও একটা কি ভাইয়া? স্কেলার ম্যাট্রিক্স। এটা হচ্ছে কি ভাইয়া? একটা স্কেলার ম্যাট্রিক্স। কেন? কারণ প্রধান কর্ণের উপাদানগুলা সমান, 3 3 3।
চার 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 থাকতে পারে, কিন্তু বাকি সবগুলা উপাদানে কি হইতে হবে, শূন্য হইতে হবে। ওইটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। বুঝাইতে পারছি? ওইটা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। এরপর দেখতে হবে আপনাকে একক ম্যাট্রিক্স বা অবেদক ম্যাট্রিক্স। দেখেন একক ম্যাট্রিক্স আর অবেদক ম্যাট্রিক্স এইটাকে আই দ্বারা প্রকাশ করে, বুঝছেন? একক ম্যাট্রিক্স এখানে দেখাই, তাহলে কম্পেয়ার করতে পারবেন একক ম্যাট্রিক্স বা হচ্ছে অবেদক ম্যাট্রিক্স। খুবই গুরুত্বপূর্ণ, এটা লাগবে। অবেদক ম্যাট্রিক্স এইটা কেমন, যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণের উপাদানগুলো এক, প্রধান কর্ণের উপাদানগুলো এক 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 এক, এবং বাকি সবগুলো উপাদানে হচ্ছে কি ভাই, শূন্য। বাকি সবগুলো উপাদানে হচ্ছে কি ভাইয়া, শূন্য। বাকি সবগুলো উপাদানে হচ্ছে শূন্য। সেটাকে বলা হয় কি ভাইয়া, অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স। একটু মনোযোগ, একটু মনোযোগ। দেখেন এই ম্যাট্রিক্সে কি ছিল, স্কেলার ম্যাট্রিক্সে প্রধান কর্ণের উপাদানগুলা সমান থাকবে, বাকি সবগুলো উপাদান শূন্য। বাট অবেদক বা একক হইলে সেইটা প্রধান কর্ণের উপাদানগুলা কি হইতে হবে ভাইয়া, এক হইতে হবে, এবং বাকি সবগুলো উপাদানে কি হইতে হবে, শূন্য হইতে হবে। তাহলেই তাকে কি বলা হবে, একক ম্যাট্রিক্স বলা হবে। এখন আমাদের দেখতে হবে যে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটাকে। দেখেন ট্রান্সপোজ, দেখেন টি আর এ এন, ট্রান্সপিওএসি, ট্রান্সপোজ ম্যাট্রিক্স দেখতে হবে। দেখেন ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে, আমি একটা ম্যাট্রিক্স লিখলাম এ। সো এই ম্যাট্রিক্সের আমি উপাদান দিলাম 1 2 3 5। সো এটা হচ্ছে কি, এ ম্যাট্রিক্স। এখন এটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স অ্যাকচুয়ালি কি হবে, দেখেন ট্রান্সপোজকে প্রথমত এ প্রাইম দ্বারা প্রকাশ করা হয়, এর উপর ছোট্ট টি দ্বারা প্রকাশ করা হয়, দুই ভাবে প্রকাশ করা যায়। তাহলে এইটার আমাকে বললো এ প্রাইম অথবা এ টি, এই দুইটা দ্বারাই কিন্তু প্রকাশ করা হয়, এই দুইটা দ্বারাই কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে, আবার গুলায়েন না। তাহলে আমি যদি এইটার ট্রান্সপোজ ম্যাট্রিক্স বের করি, এটা হচ্ছে সারিগুলাকে কলাম, বা অথবা আপনি অন্যভাবে চিন্তা করেন, কলাম গুলাকে সারিতে রূপান্তর করলেই কি হবে, ট্রান্সপোজ হয়ে যাবে। যেমন ধরেন এইটা হচ্ছে আমাদের সারি, তো সারিটাকে আমি কলাম বানাবো, তাহলে 1 3, একটু বুঝেন, সারিতে ছিল হচ্ছে কি 1 3, আমি এই সারিটাকে কলাম বানালাম, এবং এই সারিটাকে কলাম বানাবো, তাহলে 2 5। তাহলে এইটা ট্রান্সপোজ ম্যাট্রিক্স হচ্ছে কি ভাই, এইটা। বুঝতে পারছেন? সারিগুলাকে কলাম, বা আপনি যদি অন্যভাবে চিন্তা করেন, কলাম গুলাকে সারি, এই যেটা কলাম ছিল তাহলে এটা সারি হয়ে গেছে, এই যেটা কলাম ছিল এটা সারি হয়ে গেছে। আপনি যেভাবে চিন্তা করেন, ট্রান্সপোজ কি হবে ভাইয়া, সারিগুলাকে কলাম, এবং কলাম গুলাকে আপনি যদি হচ্ছে সারি চিন্তা করেন তাও হবে। বুঝাইতে পারছি? মূলত আপনি একভাবে চিন্তা করেন যে সারিগুলাকে কলামে রূপান্তর করলে, একটা ম্যাট্রিক্স থেকে আরেকটা ম্যাট্রিক্সের সারিগুলাকে কলামে রূপান্তর করলে যেই ম্যাট্রিক্স পাওয়া যায়, ওইটাই হচ্ছে কি ভাইয়া, ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আশা করি বুঝতে পারছেন। তো এখন হচ্ছে আমরা টাইপে চলে যাব। তো আমাদের বেসিক জিনিসপত্র জানা শেষ। দেখেন প্রথম টাইপে লিখে রাখছি হচ্ছে আমি এডিশন, অর্থাৎ ম্যাট্রিক্সের যোগ শিখতে হবে, সাবট্রাকশন অর্থাৎ ম্যাট্রিক্সের বিয়োগ শিখতে হবে, এবং মাল্টিপ্লিকেশন অর্থাৎ আপনাকে ম্যাট্রিক্সের গুণ শিখতে হবে। তো ম্যাট্রিক্সের যোগ বিয়োগ গুণ। তো ফার্স্ট অফ অল দেখেন আমরা ম্যাট্রিক্সের যোগটা দেখবো। ম্যাট্রিক্সের কি দেখবো ভাইয়া, ম্যাট্রিক্সের যোগ দেখবো। তো এখন এই ম্যাট্রিক্সের যোগ করার জন্য আপনাকে দুইটা কথা মনে রাখতে হবে। তো আগে আমি একটা এক্সাম্পল দিই। ধরেন এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আপনার 1 2 3 4, এবং বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে ধরেন 5 2 1 3। ধরেন আমি একটা ম্যাট্রিক্স দিলাম, সরি দুইটা ম্যাট্রিক্স দিলাম, এবং আপনাকে বললাম a প্লাস বি ইকুয়াল টু কত, এটা বের করতে বলছে। ম্যাট্রিক্সের যোগের কনসেপ্টটা বুঝেন, আগে যোগের কনসেপ্টটা বুঝেন। তো দুইটা ম্যাট্রিক্সকে আপনি যখন যোগ করবেন, একটা কথা মাথায় রাখবেন যে প্রথম ম্যাট্রিক্সের সারি এবং কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম সমান হইতে হবে। আচ্ছা ব্যাপারটা বুঝাইতে পারি নাই? দেখেন প্রথম ম্যাট্রিক্সের সারি এখানে দুইটা, এখানে সারি কয়টা, দুইটা প্রথম ম্যাট্রিক্সের জন্য, এবং কলাম হচ্ছে কত, দুইটা, কলাম হচ্ছে দুইটা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের সারিও দুইটা, কলামও দুইটা। ঠিক সিমিলার ওয়েতে দ্বিতীয় ম্যাট্রিক্সের সারিও দুইটা, কলামও দুইটা। তার মানে আপনি ম্যাট্রিক্সের যোগ তখনই করতে পারবেন যখন প্রথম ম্যাট্রিক্সের সারি এবং কলাম যে মানে যতগুলো হবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলাম ততগুলাই থাকলে আপনি যোগ করতে পারবেন। বাই এনি চান্স যদি এই বিতে, ধরেন বি ম্যাট্রিক্সে আমি সারি দিতাম 3টা, তাহলে আপনি যোগ করতে পারতেন না, মানে যোগ সম্ভব না। অর্থাৎ যোগ করার জন্য প্রথম ম্যাট্রিক্স এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান থাকতে হবে। কথা ক্লিয়ার ভাইয়া? আপনি তখনই যোগ করতে পারবেন যখন প্রথম ম্যাট্রিক্সের এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান থাকবে, আপনি তখনই যোগ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ধরেন এইখানে আমি প্রথম ম্যাট্রিক্সের 3টা সারি দিলাম, দ্বিতীয় ম্যাট্রিক্সের 2টা সারি, আপনি যোগ করতে পারবেন না। পারবেন তখনই যখন দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হবে। কথা ক্লিয়ার? তো চলেন এই যোগটা আমি আগে দেখি, কনসেপ্টটা বুঝেন আগে, এইটা আগে দেখি। তাহলে যোগ করার নিয়ম হচ্ছে a প্লাস বি। যোগ করার সময় মনে রাখতে হবে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান, আই রিপিট দ্যাট, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানকে যোগ করতে হয়। তাহলে একের সাথে যোগ হবে কার, 5-এর। ক্লিয়ার? সিমিলার ওয়েতে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান দিয়ে
দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির এই দ্বিতীয় উপাদানকে যোগ করতে হয়, তাহলে 2 + 2, বুঝাইতে পারছি? তাহলে 3 এর সাথে কার যোগ হবে 1 এর। ঠিক সিমিলারলি প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান দিয়ে দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির প্রথম উপাদান যোগ করতে হয়, তাহলে 3 + 1। দেখেন আমি একটু বলতেছি, হয়তো কমপ্লেক্স মনে হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। 4 এর সাথে কার যোগ হবে? 3 এর যোগ হবে, 4 + 3। দেখেন কত সহজ, কত সহজ। তাহলে এখানে জাস্ট আপনার অ্যান্সার কি আসবে? 6 4 4 আর হচ্ছে কি 7। তো যোগের কনসেপ্টটা বুঝতে পারছেন? আরো ম্যাথ করাবো, বোর্ডে আসে ম্যাথ গুলাই করাবো, বাট কনসেপ্টটা আগে আপনাকে ক্লিয়ার করলাম। তাহলে ম্যাট্রিক্সের কনসেপ্ট কিভাবে যোগের, প্রথম ম্যাট্রিক্স মানে প্রথম কনসেপ্ট হচ্ছে দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হইতে হবে। যদি তিনটা ম্যাট্রিক্স যোগ দিতাম তাহলে তিনটা ম্যাট্রিক্সের কি হইতে হইতো ভাইয়া? সারি এবং কলামের সংখ্যা সমান হইতে হবে, তাছাড়া আপনার যোগ সম্ভব না। তখনই সম্ভব যখন সারি এবং কলামের সংখ্যা কি হবে? সমান থাকবে। যতগুলো ম্যাট্রিক্সে আপনি যোগ করেন না কেন, সবগুলারই কি করতে হবে? সারি এবং কলামের সংখ্যা সমান হইতে পারবে। এবং যোগের নিয়ম কি ভাইয়া? এটার সাথে এইটা, এটার সাথে এইটা, এটার সাথে এইটা এবং এটার সাথে এইটা। এটা বলতে গেলে কিভাবে বলবেন? যে প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির প্রথম উপাদান যোগ, সিমিলারলি প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদানের সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান যোগ। ঠিক এইভাবে আস্তে আস্তে যোগগুলা করবেন। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। তো এইটাকে যদি আপনাকে বিয়োগ করতে বলে, ঠিক বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, বিয়োগের ক্ষেত্রে একই নিয়ম, কনসেপ্টটাকে বুঝেন যে সারি এবং দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা যদি কি হবে? সমান হয়, তখনই আপনি যোগ করতে পারবেন, আদারওয়াইজ আপনি যোগ করতে পারবেন যোগ এবং বিয়োগ কোনো কিছুই করতে পারবেন না। ক্লিয়ার? তাহলে দুইটা ম্যাট্রিক্স সারি এবং কলামের সংখ্যা সমান, আমি বিয়োগ করতে পারবো। তাহলে a - b আমাকে করতে বলছে। বিয়োগের কনসেপ্ট ভাইয়া কি? এটা থেকে এটা বাদ দিতে হবে, তাহলে 1 - 5 আমাকে বাদ দিতে হচ্ছে। 2 থেকে 2 বাদ দিতে হবে, 2 - 2। এরপর 3 থেকে 1 বাদ দিতে হবে, 3 - 1। এরপর 4 থেকে 3 বাদ দিতে হবে, 4 - 3। বুঝাইতে পারছি? এখন আপনি জাস্ট বিয়োগগুলো করে দেন। এখানে অ্যান্সারের কথা হচ্ছে -4। আশা করি এটা সবাই পারেন। 1 থেকে 5 তো বাদ দেওয়া যায় না, 5 থেকে 1 বাদ দিতে হবে, আসবে 4, আর বড়টার আগে চিহ্ন বসে। ক্লিয়ার? 2 থেকে 2 বাদ দিলে 0, 3 থেকে 1 বাদ দিলে থাকে 2 এবং 4 থেকে 3 বাদ দিলে থাকে 1। সো এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে যোগ আর বিয়োগের ক্ষেত্রে কনসেপ্ট একই। যখন দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান হবে, তখনই আপনি যোগ বিয়োগ করতে পারবেন, আদারওয়াইজ পারবেন না। ঠিক আছে? এখন দেখেন গুণের ক্ষেত্রে আপনাকে যেটা বুঝতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, গুণটা খুবই গুরুত্বপূর্ণ। দেখেন যোগ বিয়োগ আপনি বুঝতে পারছেন, আগে কনসেপ্টগুলো একটু ক্লিয়ার হন, এরপরে আমরা হচ্ছে কি করব ভাইয়া? সরাসরি ম্যাথে চলে যাব। সো এখন দেখবো হচ্ছে আমরা ম্যাট্রিক্সের গুণ। দেখেন ম্যাট্রিক্সের গুণের ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা মাথায় নিতে হবে, 2 4 1 3, আর এইখানে এ ম্যাট্রিক্স নিলাম আর বি একটা ম্যাট্রিক্স নিলাম, সেটা হচ্ছে 1 3 4 2। দেখেন গুণের ক্ষেত্রে একটা জিনিস নোট করে নেন, প্রথম ম্যাট্রিক্সের যতগুলা কলাম থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সের ততগুলা সারি থাকলে আপনি গুণ করতে পারবেন। একটু লেখা নেন, একটু লেখা নেন। প্রথম ম্যাট্রিক্সের কলাম যতগুলা থাকবে, দ্বিতীয় ম্যাট্রিক্সে ততগুলা সারি থাকলে আপনি গুণটা করতে পারবেন। আই রিপিট দ্যাট, প্রথম ম্যাট্রিক্স একটু খেয়াল করে দেখেন, এই ম্যাট্রিক্সে কলাম 2টা, তাহলে এই ম্যাট্রিক্সে কলাম কয়টা ভাইয়া? 2টা, কলাম হচ্ছে 2টা। ঠিক দ্বিতীয় ম্যাট্রিক্সে সারি কয়টা ভাইয়া? সারি হচ্ছে 2টা। যখনই প্রথম ম্যাট্রিক্সের কলাম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সমান হবে, আপনি তখনই গুণ করতে পারবেন। বুঝাইতে পারছি? আদারওয়াইজ আপনি পারবেন না। ধরেন এমন একটা ম্যাট্রিক্স নিলাম, যে ম্যাট্রিক্সের কলাম 3টা এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি, ধরেন সারি হচ্ছে 2টা, তাহলে আপনি গুণ করতে পারবেন না। প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের মানে সারি যদি সমান হয়, তাহলে গুণ করতে পারবেন। আশা করি ব্যাপারটা বুঝাইতে পারছি। মানে আপনার গুণের সময় একটা জিনিস মনে রাখবেন, যে আপনি যার সাথে যার গুণ করবেন, প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা। তাহলে এইখানে কলাম আমার 2টা, ফাইন, এইখানে সারি আমার 2টা, তাহলে আমি গুণ পারবো। অর্থাৎ আপনি এইভাবে জাস্ট গুণের ক্ষেত্রে লিখে রাখেন কলাম, অর্থাৎ কলাম ইকুয়াল টু সারি, অর্থাৎ প্রথম ম্যাট্রিক্স এটা আপনি লিখতে পারেন প্রথম ম্যাট্রিক্স, এটা লিখতে পারেন দ্বিতীয়, অর্থাৎ এটা দ্বারা আপনি বুঝবেন প্রথম ম্যাট্রিক্সের কলাম সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হইতে হবে, তাহলে আপনি গুণ করতে পারবেন। সো এইখানে দেখেন তো আমার, এখন আমি গুণে চলে যাবো সরাসরি। তাহলে আমি এখানে দেখলাম যে আমার এখানে কলামের সংখ্যা 2টা আর এই ম্যাট্রিক্সের সারির সংখ্যা 2টা, সো আমি গুণ করতে পারবো। এখন গুণটা আপনি কিভাবে করবেন? তো চলেন গুণটা আপনি কিভাবে করবেন। এ বি আপনি ম্যাট্রিক্স দিয়ে তুলে নেন, 2 4 1 3, ক্লিয়ার? গুণ, তারপর 1 3 4 2, 1 3 4 2। গুণ করার ক্ষেত্রে মনে রাখতে হবে, এই প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের 2টা কলামকে গুণ করতে, আমি দাগ দিচ্ছি কেন, সরি, দেখেন বুঝতে হবে আপনাকে। গুণ করার সময় একটু মনোযোগ। প্রথম ম্যাট্রিক্সের সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের 2টা কলামে গুণ করতে হবে। কিভাবে? তাহলে এখানে আছে 2, এই 2 এর সাথে গুণ যাবে হচ্ছে 1 এর, তাহলে 2 আর 1 গুণ করলে কত হয়? 2 হয়।
গুণ করলেন, ক্লিয়ার। তারপরে একটার সাথে একটা গুণ করে মাঝখানে একটা প্লাস, এই তো প্লাস। এরপর কি করতে হবে, এই 2 এর সাথে সরি এই 4 এর সাথে এটা 4, এই 4 এর সাথে 4 গুণ করতে হবে। তাহলে 4 এর সাথে 4 গুণ করে কত, 8। মার্কার ডিস্টার্ব করতেছে, 8। দেখেন একটু বুঝছেন, এটা হচ্ছে 8, অর্থাৎ এইটার সাথে এইটা গুণ, অর্থাৎ এই সারি এই কলাম, মানে মনে রাখবেন এইভাবে যাবে এইভাবে নামবে, এই সারির সাথে এই কলাম। তাহলে 2 এর সাথে 1 গুণ 2, তারপর গুণ করে প্লাস, একটা উপাদানের সাথে একটা উপাদান গুণ করে প্লাস, এরপর 4 এর সাথে 4 এর গুণ 8, ক্লিয়ার। তাহলে এই সারি দ্বারা প্রথম কলাম শেষ। ঠিক সিমিলার ওয়েতে এই সারি দ্বারাই দ্বিতীয় কলামকে গুণ করতে হবে। তাহলে 2 এর সাথে 3 এর গুণ করতে হবে, কত হবে 6, তারপর প্লাস এই 4 এর সাথে 2 এর গুণ করতে হবে, কত হবে 8। দেখেন ভাই বুঝাইতে পারছি কিনা, বুঝাইতে পারছি কিনা। অর্থাৎ প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলামকে গুণ করতে হবে। আই রিপিট দ্যাট, প্রথম ম্যাট্রিক্সের দুইটা সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের যতগুলা কলাম থাকবে সবগুলোকে গুণ করতে হবে। তাহলে আমি দেখলাম যে দ্বিতীয় ম্যাট্রিক্সে আমার দুইটা কলাম, একটা দুইটা, তাহলে আমার গুণটা কেমনে করব, এই সারি দ্বারা প্রথমে এই কলামকে এবং এই সারি দ্বারা তারপরে এই কলামকে। তাহলে 2 এর সাথে মানে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান গুণ, 2 এর সাথে প্রথমে 1 এর গুণ লিখছি, একটা উপাদানের সাথে একটা উপাদান গুণ করে মাঝখানে প্লাস দিছি, এরপরে 4 এর সাথে 4 এর গুণ 8 লিখছি, ফাইন। তাহলে এই সারি দ্বারা এই কলাম গুণ শেষ। এখন এই সারি দ্বারা এই কলামকে গুণ করব। তাহলে 2 এর সাথে 3 এর গুণ 6, একটা উপাদানের সাথে একটা উপাদান গুণ করে প্লাস দিছি, তারপর 4 এর সাথে 2 গুণ দিছি, ফাইন। এখন আমাকে কি করতে হবে, এই সারির সাথে এই কলাম গুণ, তাহলে 1 এর সাথে 1 এর গুণ, তাহলে 1, তারপর একটা উপাদান গুণ করে প্লাস, 3 এর সাথে 4 গুণ, তাহলে 3 4 এ 12, ফাইন। তাহলে এই সারি দ্বারা এই কলাম শেষ। এখন এই সারি দ্বারা এই কলাম, মনে রাখবেন এমনি যাবে এমনি নামবে, ঠিক আছে। তাহলে এই সারি দ্বারা এটা গুণ, 1 এর সাথে 3 এর গুণ, তাহলে কত হবে 3, একটু স্পেস যাবে 3, তারপরে একটা উপাদান গুণ করছি প্লাস, তারপর 3 এর সাথে 2 এর গুণ, কত হবে 6। তাহলে দেখেন বুঝাইতে পারছি কিনা। এখন অ্যান্সার কত আসবে, 8 আর 2 হচ্ছে 10, এখানে হবে কত 12 একে 13, এখানে হবে 8 আর 16, এখানে হবে 14, আর এখানে হবে কত 9। দেখেন ভাই বুঝাইতে পারছি কিনা, গুণটা বুঝাইতে পারছি কিনা ভাইয়া, আশা করি বুঝাইতে পারছি। সো যদি যদি এখানে প্রবলেম থাকে, প্রবলেম নাই, আমরা এখন বোর্ডের যে প্রশ্নগুলো সলভ করবো। অর্থাৎ আমি বলছিলাম ভাই আমি আপনাকে কেমনে পড়াবো, একটা টাইপ ধরবো এবং ওই টাইপের বেসিক জিনিসগুলো আলোচনা করবো এবং ওই টাইপ থেকে বোর্ডে কিভাবে প্রশ্ন আসে প্রশ্নগুলো সলভ করে দেবো। বুঝাইতে পারছি? তার মানে আমি অ্যাডিশন, সাবট্রাকশন আর গুণটা গুণটা আমি বুঝছি। এখন বোর্ডে কিভাবে আসবে ওই ম্যাথগুলো সলভ করবো। দেখেন প্রথম টাইপে আমাকে আমাকে একটা ধরেন এ সমান সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, একটু মনোযোগ দিন এখানে, 0 2 6 -2 2 6 2, তারপর হচ্ছে 0 2 4 0 2 4, এরপর হচ্ছে 4 8 6 4 8 6, এটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্স। এরপর আমাকে বি ম্যাট্রিক্স দিছে হচ্ছে 8 4 -2 8 4 -2, এরপর হচ্ছে 0 -2 0 -2 0, আমি একটু তুলে নেই, 0 -2 0, এরপর হচ্ছে 2 2 6, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স। এবং সি ম্যাট্রিক্স দিছে হচ্ছে 8 2 9, এটা 29 না কিন্তু 9, এটা দূর হবে, ফাইন। এরপর হচ্ছে 0 2 -6, এরপর হচ্ছে -8 4 -10, এটা হচ্ছে আমার সি ম্যাট্রিক্সটা। এখন আপনাকে প্রথম কোশ্চেন যেটা বলছে সেটা হচ্ছে a প্লাস বি, সবগুলো ম্যাথ করে দেবো, টেনশন করেন না। 2 নাম্বার হচ্ছে a মাইনাস বি। আপনি এইটা বুঝলে এই টাইপের যত প্রশ্ন আসুক ভাইয়া দেখবেন আপনার কাছে সবই পানি ভাত হয়ে যাচ্ছে। 3 নাম্বার হচ্ছে a প্লাস বি প্লাস সি, তারপর হচ্ছে 4 নাম্বারটা a মাইনাস বি প্লাস সি, তারপর হচ্ছে ধরেন 5 নাম্বারটা a মাইনাস বি মাইনাস সি। আগে যোগ বিয়োগের গুলা দেখেন দেখেন এইখানে এই টাইপ থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে সবগুলো লিখে রাখছে। এগুলো আপনার 2 অথবা 3 মার্কের জন্য আসতে পারে, অর্থাৎ হচ্ছে এ নাম্বার বলেন বা ক নাম্বার বলেন। আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, আপনাদের পরীক্ষাতে 2 ভাবে কোশ্চেন থাকবে, একটা ইংরেজিতেও থাকতে পারে, মানে ইংরেজিতেও থাকবে লেখা, বাংলায়ও থাকবে, ঠিক আছে। দেখেন সো এই টাইপের প্রশ্ন কিভাবে আসতে পারে আমি লিখে রাখছি, যোগ বিয়োগ গুণ, মানে যোগ বিয়োগ থেকে। সো দেখেন আপনাকে এক আর বি মানে প্রথম কোশ্চেনটা কি ভাইয়া, এ আর বি যোগ করতে বলছে। তাহলে ভাইয়া যোগের জন্য আপনাকে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে এ সমান সমান এটা, বি সমান সমান এটা, তারপর আপনি কি লিখবেন, সুতরাং এ প্লাস বি লিখবেন।
এখন ভাই আপনার মনে আছে যোগের সময় আপনার কি করতে হয়? মনে আছে যে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ করতে হয়। তাহলে 2 এর সাথে যোগ হবে কার? 8 এর। তাহলে যে 2 + 8। এবং ভাই আপনাকে বলছিল যে যোগের ক্ষেত্রে মনে রাখবেন কি প্রথম ম্যাট্রিক্সের এবং মানে দুইটা ম্যাট্রিক্সের সারি এবং কলামের সংখ্যা সমান আছে কিনা। যদি সমান থাকে তাহলে আপনি যোগ করতে পারবেন। দেখেন এখানে এটা কি ভাইয়া 3 × 3 কমা ম্যাট্রিক্স, এটা হচ্ছে 3 × 3 কমা ম্যাট্রিক্স। সো আপনি যোগ বিয়োগ দুইটাই করতে পারবেন। তাহলে 2 এর সাথে গুণ হবে কার? 8 এর। সরি যোগ হবে 8 এর, 0 এর সাথে কার ভাই? 4 এর। তাহলে যে 0 + 4। এরপরে 4 এর সাথে কার হবে? 2 -2 এর। তাহলে 4 একটু বুঝেন, এখানে একটু বুঝেন, 4 যোগ এখানে ই ছিল কি -2, এই -2টা কিন্তু এইখানে -2 এর আগে মানে 2 এর আগে, এটা হচ্ছে এইখানে মাইনাস। ঠিক আছে, এটা হচ্ছে -2, এটা হচ্ছে -2 না, একটু বুঝেন, এটা হচ্ছে -2, এইটা হচ্ছে -2। ঠিক আছে, আচ্ছা এখন দেখেন তাহলে প্রত্যেকটা উপাদানের সাথে প্রত্যেকটা উপাদান যোগ করব। ফাইন। এরপরে দেখেন এই 6 এর সাথে কার যোগ হবে? 0। তাহলে 6 + 0। তারপর 2 এর সাথে -2, এই 2 যোগ আর এই মাইনাসটা কিন্তু ব্র্যাকেটে দিতে হবে, -2। তারপর 8 এর সাথে 0, তাহলে 8 + 0। ফাইন। এরপরে 2 এর সাথে 2 এর, তাহলে 2 + 2। এরপর হচ্ছে 4 এর সাথে 2 এর, তাহলে 4 + 2। এরপর হচ্ছে 6 এর সাথে 6 এর, তাহলে 6 + 6। এখন এটাকে আপনার জাস্ট যোগ করে দিতে হবে, এটাকে আপনাকে জাস্ট যোগ করে দিতে হবে। 8 আর 2 যোগ করলে কত হয়? 10। 4 আর 0 যোগ করলে কত হয়? 4। এইখানে একটু বুঝেন, এইখানে ব্যাপারটা কি ঘটে, এইখানে দেখেন একটু ভাঙায় বলে দিই, 4 এই প্লাস মাইনাসে মাইনাস হবে, যখন ব্র্যাকেটটা তুলে দেব -2, তাহলে অ্যানসার কত হবে আপনার? 4 থেকে 2 বাদ দিলে হবে 2। তাহলে এখানে আসবে 2। বুঝাইতে পারছি ভাই? এই যে প্লাস, আমি একটু ভাঙায় বলতেছি আরেকবার মনোযোগ। তাহলে 4 প্লাস, প্লাসটা পরে দেই, এই ব্র্যাকেটে যখন তুলে দেব প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2, তাহলে অ্যানসার হচ্ছে 2। বুঝাইতে পারছি ভাই? তাহলে এখানে আসবে 6। এরপর এখানে কি হবে? সিমিলার ওয়েতে এই যে 2 এই ব্র্যাকেটটা তুলে দিলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে 2, 2 থেকে 2 বাদ দিলে 0, তাহলে এখানে আসবে 0, এটা হচ্ছে 6। এখানে কি আসবে? 8। এখানে কি আসবে? 4। এখানে কি আসবে? 6। এখানে কি আসবে? 12। দেখেন ভাই বুঝাইতে পারছি কিনা? খুবই সহজ না ভাই? যোগটা খুবই সহজ না? এখন আপনাকে বিয়োগ করতে বলছে, তাহলে ভাই আমি যদি আপনাকে বলি এই প্রশ্নটা ঘুরে আপনাকে বলি, ধরেন আপনাকে বললাম b + c করো, আপনি এটা পারবেন না? আপনি এটা পারবেন না? আমাকে কমেন্টে জানায়েন। আর যারা এতক্ষণ থেকে আমার ভিডিওটা দেখতেছিলেন, সো ভাইয়াকে একটা সাবস্ক্রাইব করে দিন, কারণ আমি আপনাদের এই প্রত্যেকটা চ্যাপ্টারে এমন প্লেলিস্ট বানাবো ভাইয়া, যে প্লেলিস্ট দেখলে আমি বলতেছি অন্য কোথাও আপনার পড়তে হবে না, A to Z আমি একদম কমপ্লিট করে দেব। আর অবশ্যই ভাইয়াকে কমেন্ট করবেন আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা বা আপনি আমাকে বুঝতেছেন কিনা, অবশ্যই একটা কমেন্ট করবেন। ঠিক আছে, আচ্ছা তাহলে যোগের কনসেপ্টটা ক্লিয়ার। এখন আমি যদি আপনাকে এই b + c কে যোগ করতে বলি অথবা c + b কে যোগ করতে বলি ভাইয়া, তাহলে আপনাকে কোনো প্রবলেম হবে? আশা করি কোনো প্রবলেম হবে না, আশা করি কোনো প্রবলেম হবে না। এখন আমাকে a - b করতে বলছে, তাহলে আপনাকে হোমওয়ার্ক দিলাম b + c, এটা আপনি করবেন। ঠিক আছে, আচ্ছা এরপর দেখেন a - b করতে বলছে, তাহলে আপনি লিখবেন কিভাবে? দেওয়া আছে a = এত, b = এত। ঠিক আছে, এরপর আপনি সাজাবেন। তাহলে আমি জাস্ট অ্যান্সার এখান থেকে করে ফেললাম। ঠিক আছে, দেখেন a - b। আচ্ছা সাজাবেন কেন দেখাই দিচ্ছি। এই যে 204, এরপর হচ্ছে 628, এরপর হচ্ছে 246। এইটা যেহেতু বিয়োগ করতে হচ্ছে মাইনাস, তারপর b এর মানটা লিখবেন। b এর মান কি আছে ভাইয়া? 84 - 2। এরপর আছে কি ভাইয়া? 0 - 2 0। এরপর আছে 226। এমনি সাজাবেন, এরপর আপনি বিয়োগটা করেন। যোগের ক্ষেত্রে সিমিলার কাহিনী। তাহলে বিয়োগ করার নিয়ম কি ভাইয়া? প্রত্যেকটা উপাদান থেকে প্রত্যেকটা উপাদান বিয়োগ দিতে হবে। তাহলে 2 থেকে 8 বিয়োগ দিতে হবে, তাহলে 2 - 8। 0 থেকে 4 বাদ দিতে হবে, 0 - 4। এরপর 4 থেকে 2 বাদ দিতে হবে, তাহলে যে 4 মাইনাস, বুঝছেন 4 সূত্রের মাইনাস, আর এটা কিন্তু মাইনাস ছিল, ব্র্যাকেটে -2 দিতে হবে। বুঝাইতে পারছি ভাই? এরপর 6 থেকে 0 বাদ, তাহলে 6 - 0। এরপর 2 থেকে -2 বাদ, তার মানে 2 বাদ দিচ্ছি, মানে বিয়োগ করতেছি, বিয়োগ, এটা আগে মাইনাস ছিল, যে -2। বুঝাইতে পারছি ভাই? এরপরে 8 থেকে 6 বাদ, 8 - 6। একটু স্পেস রাখবেন এখানে। ঠিক আছে, আচ্ছা তারপর 2 থেকে বাদ দিতে হবে 2, 2 থেকে 2 বাদ, তারপর 4 থেকে 2 বাদ, এই যে 4 - 2। এরপরে 6 থেকে 6 বাদ, 6 - 6। এখন আপনি জাস্ট যোগ বিয়োগ করে দেন। তাহলে আপনি আমাকে বলেন তো কি কি आंसर আসবে এখানে? আপনি এখানে 2 থেকে 8 বাদলে কি থাকে? -6। এটা আশা করি সবাই পারেন। 0 থেকে মাইনাস মানে 4 বাদলে কি থাকে? -4 থাকে, সবাই পারেন। এখানে দেখেন কি ঘটে, এই যে 4 মাইনাস, এই যখন ব্র্যাকেটে তুলে দেবো এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2, তার মানে आंसर কত ভাইয়া? 6। এখানে আসবে কত? 6। আশা করি বুঝাইতে পারছি। 6 থেকে 0 বাদ দিলে থাকে 6, 6 থেকে 0 বাদ দিলে থাকে 6, 0 বাদ দিলে থাকে 6। 2 থেকে এখানে দেখেন কি হয়, 2 এই ব্র্যাকেট তুলে দেবো মাইনাসে মাইনাসে +2, তাহলে आंसर আসবে কত ভাইয়া? 4। এখানে 8 থেকে 6 বাদ দিলে থাকে 2, এখানে 2 থেকে 2 বাদ দিলে 0,
4 থেকে 2 বাদ দিলে 2, 6 থেকে 2 বাদ দিলে 0। তাহলে বিয়োগটা আশা করি বুঝছেন। খুবই সহজ না ভাইয়া, যোগ আর বিয়োগ। আশা করি যোগ বিয়োগ আপনি সবই পারবেন। ঠিক আছে, চলেন নেক্সট যে ম্যাথটা, এগুলা কিন্তু আপনাদের বোর্ডে আসা ম্যাথই করাচ্ছি। ঠিক আছে, বোর্ডে আসা ম্যাথই করাচ্ছি। আচ্ছা, এরপরে দেখেন এইটা 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 একটু 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 মনোযোগ দেখেন। a প্লাস বিসি, আপনি আমাকে বলেন তো এই ম্যাথটা কেমনে করবেন? আমি আপনাকে বলি, ফার্স্ট অফ অল আপনি কি করবেন, আমি আপনাকে বলি, একটু মনোযোগ একটু মনোযোগ একটু মনোযোগ। এইটা আপনার হোমওয়ার্ক, আমি বুঝাই দিচ্ছি কেমনে করবেন। আগে এর মানটা তুলবেন, তারপর প্লাস আছে প্লাস দিবেন, এরপরে বি এর মানটা তুলবেন, তারপর প্লাস আছে প্লাস দিবেন, এরপর সি এর মানটা তুলবেন। এবং আপনাকে আগে যেটা করতে হবে, এর এই মানটা ঠিক রেখা বি আর সি কে যোগ করতে হবে, বুঝছেন? এর মানটা ঠিক রেখা বি আর সি কে যোগ করতে হবে। যোগ করে যে অ্যান্সার নেবে তখন ওই অ্যান্সারটাকে এর সাথে যোগ করতে হবে। পারবেন না এটা? পারবেন না। প্রথমে যেহেতু ব্রেকেট আছে, আপনি কি করবেন, এর মানটা বসাবেন, তারপর প্লাস দিবেন, বি এর মানটা বসাবেন, তারপর প্লাস দিবেন, সি এর মানটা বসাবেন। ফাইন। এরপর যেহেতু এখানে ব্রেকেট দিচ্ছি না ভাইয়া, তার মানে আগে বি আর সি কে যোগ করতে হবে। অর্থাৎ এইটাকে আপনি ঠিক রেখা বি আর সি কে যোগ করবেন আগে, যোগ করে ধরুন কিছু একটা আসলো, ওইটার সাথে এর মানটা যোগ করতে হবে, তাহলে হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আপনি আমাকে বলুন তো এইটা পারবেন না? প্রথম কাজ কি, আপনাকে এ মাইনাস বি লিখবেন। প্রথমে কি লিখবেন, এ এর মানটা বসাবেন, এটা বসাবেন, তারপর মাইনাস দিবেন, বি এর মানটা বসাবেন। ঠিক আছে, তারপরে কি আছে, প্লাস সি। আপনার কি করতে হবে, ব্রেকেট আছে, তার মানে এ থেকে বি টাকাকে বাদ দিতে হবে, এ থেকে বি টাকাকে বাদ দিতে হবে। বাদ দিলে কিছু একটা আসলো, ওইটার সাথে এই সি এর মানটাকে যোগ করতে হবে। বুঝাতে পারছি? আর এইটা আপনি পারবেন না, এ মাইনাস বি মাইনাস সি, এটা তো সহজ। এ থেকে বি বাদ, বি থেকে সি বাদ। বুঝাইতে পারছি? আচ্ছা, এইটা একটু দেখাই দিই, এইটা একটু দেখাই দিই। আপনার এই দুইটা হোমওয়ার্ক থাকলো ভাইয়া, এই দুইটা হোমওয়ার্ক থাকলো, এই দুইটা হোমওয়ার্ক থাকলো। দেখেন, আমি হচ্ছে এইটা করব, এ মাইনাস বি মাইনাস সি, এটা আসলো। তাহলে আমি এর মানটাকে তুলে নিই। এর মান কি আছে ভাইয়া, 204 628, তারপর আছে 246, তারপর কি আছে মাইনাস, এই যে মাইনাস দিলাম। তারপর বি এর মান কি আছে ভাইয়া, বি এর মান আছে 84 মাইনাস 2, তারপর 0 মাইনাস 2 0 226, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এবং সি এর মানটা কি আছে 829, এরপর আছে 02 মাইনাস 6 মাইনাস 84 মাইনাস 10। এইটা বাদ দিতে বলছে। সো আপনার কাজ কি করেন, এইটা থেকে এটা বাদ এবং এটা বাদ। তাহলে দেখেন কি করতে হবে, 2 মাইনাস 8 মাইনাস 8। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি। তিনটা বাদ দিচ্ছি আমি, যেহেতু তিনটে প্লাস মাইনাস সরি। তারপর 0 মাইনাস 4 মাইনাস 2, তাহলে 0 মাইনাস 4 মাইনাস 2, তারপর কি 4 মাইনাস সূত্রে মাইনাস, এই যে 4, তারপর সূত্রে মাইনাস, এটা আগে মাইনাস আছে, ব্র্যাকেটে মাইনাস 2 লিখতে হবে, তারপর মাইনাস, এই তো মাইনাস, তারপর 9। দেখেন সাজাইতে পারবেন না এখন? এই প্রত্যেকটাই 6, তারপর মাইনাস 0 মাইনাস 0, এই যে 6 মাইনাস 0 মাইনাস 0, এরপর 2 মাইনাস, এই দেখেন 2, তারপর সূত্রে মাইনাস, এটাকে মাইনাস আছে, তাহলে মাইনাস ব্র্যাকেটে আটকাইতে হবে, তারপরে মাইনাস, এই তো মাইনাস, এখানে 2, এই তো 2, এরপর কি 8, তাহলে 8 মাইনাস 0, তারপর মাইনাস 6, এই সূত্রে মাইনাস, আর ওই 6 এর আগে মাইনাস, এটা দিলাম। এরপর 2, এই তো 2, এই মাইনাস, এই মাইনাস, বাদ দিবেন কাকে, এই 2 কে, তাহলে 2। ক্লিয়ার? এরপর কোনটা, মাইনাস 8, সূত্রে বাদ দিচ্ছি, এই যে এই মাইনাসটা এখানে, আর এইটার আগে মাইনাস, তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস আর দিতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? এরপর 4 থেকে 2 বাদ, তাহলে 4 মাইনাস 2, এরপরে কি ভাইয়া আসবে কোনটা, 4 মাইনাস 4। বুঝাইতে পারছি? এরপর 6, এই তো 6, তারপর কি আছে ভাইয়া 6, এখানে আছে মাইনাস 6, এই যে এটার সাথে এটা 6, তারপর মাইনাস, এই তো মাইনাস, তারপরে এইটা দেখেন 10 এর আগে মাইনাস আছে, এটা সূত্রে মাইনাস হলো মাইনাস 10। দেখেন সাজাইতে পারছি কিনা ভাই? সাজাইতে পারছেন? এখন আপনি জাস্ট মানগুলা যোগ বিয়োগ করে দেন, মানগুলা যোগ বিয়োগ করে দেন। এখানে কি আসবে দেখেন, এখানে আগে মাইনাস গুলা যোগ করতে হবে, তাহলে মাইনাস 16, আর কি আসবে 2 আসবে। বুঝছেন ভাইয়া? 8 আর যোগ মানে এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, সো মাইনাসে মাইনাসে সরি, মানে 8 এর আগে মাইনাস, দুইটা 8 এর আগে মাইনাস। যখনই এরকম যোগ বিয়োগ থাকবে, আমি একটু বলে দিই, অনেকেই এগুলা ভুল করে, বাট আবার ম্যাক্সিমামই পারেন। আবার সে ভাবতে পারেন যে এত সহজ জিনিস, এত বোঝানোর কি আছে। সো আমি ট্রাই করতেছি যারা পারে না তারাও যেন বুঝে এটা। যখন এরকম থাকবে ভাইয়া, একটু ভাঙায় বুঝাই দিই, 2 মাইনাস 8 মাইনাস 8, যখন এইরকম থাকবে, তিনটা পদ থাকবে, চারটা সংখ্যা থাকবে, তখন আপনি মাইনাস, যাদের আগে মাইনাস আছে ওগুলাকে যোগ করবেন। যেমন এখানে 2 প্লাসে রাখলাম, দুইটার আগে মাইনাস, সো এই দুইটাকে যোগ করব, 16 হয়, তাহলে মাইনাস 16 দেবো। এই দুইটাকে যোগ করব 16, এবং দুইটার আগে মাইনাস যেহেতু মাইনাস। ক্লিয়ার? ধরেন এরকম থাকলো 2 প্লাস 2 মাইনাস 3 মাইনাস 4, তাহলে আপনি এখানে কি করবেন, আগে যেগুলো আগে যেহেতু দুইটা আছে, তাহলে কার কার আগে প্লাস আছে, 2 এর আগে প্লাস, 2 এর আগে প্লাস, দুইটাকে যোগ করেন 4, এরপরে এই দুইটার আগে মাইনাস না, এই দুইটাকে যোগ করেন,
4 আর 3 যোগ করলে 7 এবং এদের আগে মাইনাস দিয়ে দিবেন মাইনাস। বুঝাতে পারছি? তাহলে এখানে কি এই দুইটাকে মাইনাস যোগ করবো 16 এবং দুইটা তো একটাই, সো +2 তো একটাই রাখলাম। এখন কি করতে হবে, যেহেতু এটার আগে প্লাস এটাকে মাইনাস, 16 থেকে 2 বাদ দিতে হবে, -14, বড় আগে চিহ্ন বসে -14, তো এটার অ্যান্সার হবে কত ভাই, -14। এখানে কি আসবে, মাইনাস আর মাইনাস, বুঝলাম, তাহলে 2 আর 4 যোগ করতে হবে 6, তার আগে মাইনাস। ক্লিয়ার? তারপরে এখানে কি হবে দেখেন, এখানে একটু ভাঙায় করে নেই, এই যে 4, এই তো 4, একটু বুঝছেন, একটু মনোযোগ, একটু মনোযোগ, এই যে 4, এই তো 4, তারপর এই ব্র্যাকেট তুলে দিলে মাইনাস আর মাইনাসে প্লাস, এই তো প্লাস, তারপর কি আছে 2, তারপর কি আছে -9, তাহলে কি করতে হবে, প্লাস এগুলো আগে যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে 6, -9, তাহলে 9 থেকে 6 বাদ দিলে থাকে 3, আর বড় আগে চিহ্ন বসবে 3, তাহলে এখানে আসবে কত ভাইয়া, আসবে কত, কোনটা এটা, -3। বুঝাতে পারছি? ঠিক সিমিলার তো এইটা, তাহলে 6 থেকে যাই বাদ দেন না কেন থাকবে 6। এখানে কি হবে ভাইয়া, সিমিলার হতে পারবেন না, তাহলে 2, এই ব্র্যাকেট তুলে দিলে +2, এরপরে -2, তারপর দুইটা যোগ করলে 4, -2, তার মানে आंसर কত, 2, তাহলে এখানে আসবে 2। তারপর এটা পারবেন না ভাইয়া, এটা পারবেন না, 8, 8 -0 প্লাস মাইনাসে মাইনাসে +6, এই যে ব্র্যাকেট তুলে দিলে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে 6, তাহলে এটার আগে প্লাস, এটাকে 8 আর 6 যোগ করলে কত হয়, আর 10, 14, তাহলে এখানে আসবে কত ভাইয়া, 14। বুঝাতে পারছি? এখানে দেখেন, এখানে কি আসবে বলেন তো, 2 -2, এই ব্র্যাকেট তুলে দিলে +8, তাহলে আপনার কি করতে হবে, কি করতে হবে, এইটার আগে প্লাস এটাকে প্লাস যোগ করতে হবে 10, তারপর -2, বাদ দিয়ে কত থাকে 8, তাহলে এখানে আসবে 8। এখানে কি আসবে, এখানে কি আসবে, এখানে কি আসবে, দুইটা মাইনাস আছে, তার মানে এখানে কত আসবে, 6, তাহলে -2। বুঝাতে পারছি? এটা -2, এখানে কত আসবে, এটা 6 না, হ্যাঁ 6, 6, এখানে আসবে কত, 6 -6 +10, তাহলে 16 থেকে 6 বাদ দিলে থাকে 10, এটা হবে আপনার 10। দেখেন বুঝাইতে পারছি কিনা ভাইয়া, বুঝাইতে পারছি কিনা? তাহলে আমার মনে হয় যে যোগ বিয়োগ টাইপের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আসলে আশা করি আপনার কোনো প্রবলেম থাকবে না। তো চলেন এখন গুণের সমস্যাগুলো দেখবো, এখন আপনার গুণের সমস্যাগুলো দেখবো। এখন ভাইয়া আপনাকে রিকোয়েস্ট করতেছে, আপনি জাস্ট আপনার বই অথবা টেস্ট পেপার খুলে আপনি এই যোগ বিয়োগ টাইপের যত সমস্যা আছে ভাইয়া অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে দেখবেন কতটা ইজি হয়, তাহলে দেখবেন কতটা ইজি হয়। এখন আমরা চলে যাব গুণের সমস্যায়। ধরেন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, আমি কিন্তু বোর্ডের কোশ্চেন গুলাই করাচ্ছি, যেগুলো আসছে সেটা হচ্ছে 2, 4, তারপর হচ্ছে 5, -1, তারপর বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে হচ্ছে 2, 1, 3, 2, এইটা হচ্ছে বি ম্যাট্রিক্স, এটা হচ্ছে বি ম্যাট্রিক্স, ঠিক আছে। এইখান থেকে আপনাকে প্রশ্ন বলছে, 1 নাম্বার বলছে এ বি কত, 2 নাম্বারে বলছে বি এ কত, 3 নাম্বারে বলছে হচ্ছে, ধরেন 3 নাম্বারে বলছে 3a + b, বা একটু বুঝেন, 4 নাম্বারে বলছে হচ্ছে, 4 নাম্বারে বলছে হচ্ছে 2a - 2b, আরেকটা ধরেন দিলাম সেটা হচ্ছে 7b। এই প্রশ্নগুলো সলভ করতে হচ্ছে, এগুলা কিন্তু ভাই আবার বলতেছি, এগুলা 3 মার্ক অথবা 2 মার্কের জন্য আসতে পারে, ঠিক আছে। এইটা একটু দেখেন তো, প্রথম কোশ্চেনটা হচ্ছে এ আর বি কে গুণ করতে বলছে। তো গুণের কথাটা মনে আছে ভাইয়া, যখনই আপনাকে দুইটা ম্যাট্রিক্স গুণ করতে বলবে, আপনি দেখবেন প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা সমান সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা, যদি সমান হয় আপনি গুণটা করতে পারবেন, আপনি কি করতে পারবেন, গুণটা করতে পারবেন। তো দেখেন তো, আমাকে এ আর বি গুণ করতে বলছে, অর্থাৎ এ আর বি কে গুণ করতে বলছে। এতে কলামের সংখ্যা 2টা, অর্থাৎ কলাম হচ্ছে 2টা, এতে সিতে সারির সংখ্যা 2টা, তার মানে আমি এটা গুণটা করতে পারবো, কেন, কারণ কলামের সংখ্যা প্রথম ম্যাট্রিক্সের কলামের সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারির সংখ্যা সমান। ফাইন। এখন দেখেন আমি এ মানগুলো তুলে নিই, 2, 4, 5, -1 ইনটু আমাকে দিছে 2, 1, 3, 2। ফাইন, এটা গুণ করতে বলছে। তো গুণের ক্ষেত্রে নিয়ম কি ভাই মনে আছে, এই সারি দ্বারা এই কলাম গুণ, অর্থাৎ এমনে যাবে এমনে নামবে, ঠিক আছে। তাহলে এই সারি দ্বারা এই কলাম গুণ দ্বিতীয় ম্যাট্রিক্সে, তাহলে 2 এর সাথে গুণ হবে 2 এর, তাহলে 2 এর সাথে গুণ 2, 4 হয়, তারপর 4 এর সাথে গুণ হবে 3 এর, 4 এর সাথে গুণ 3, তার মানে মাঝখানে প্লাস, একটা উপাদানের সাথে একটা উপাদান গুণ করে মাঝখানে প্লাস, 4 এর সাথে 3 এর, 3, 4, 12 হইছে। ফাইন। এখন এই সারি দ্বারা আবার এই কলামকে 2 এর সাথে গুণ হবে 1 এর, তাহলে 2 এর সাথে 1 গুণ করলে 2, তারপর প্লাস, 4 এর সাথে 2 এর 8। বুঝাইতে পারছি? এখন এই সারি দ্বারা এই কলামকে এবং এই সারি দ্বারা এই কলামকে, তাহলে 5 এর সাথে 2 এর, 5 দুগুণে 10, মাঝখানে প্লাস, -1 এর সাথে -3, সরি -1 এর সাথে 3 গুণ, এই যে -1 এর সাথে 3 গুণ, -1 ইনটু 3 করলে কত আসবে, -3 আসবে। তাহলে এখানে অ্যান্সার কত হবে, ব্র্যাকেট দিয়ে -3 লিখবেন, বুঝছেন, যখনই মাইনাস তখনই ব্র্যাকেট দিতে হবে। এন্ড এইটার সাথে এইটার, তাহলে 5 এর সাথে 1 এর গুণ করলে 5,
একটা উপাদান গুণ করা শেষ প্লাস -1 এর সাথে 2 এর গুণ, -1 এর সাথে 2 গুণ করলে কত আসে? -2 আসে। বুঝাইতে পারছি? এখন এটাকে আপনি যোগ বিয়োগ করে দেন। যোগ বিয়োগ কেমনে করবেন? এটা তো বেসিক্যালি সবাই পারবেন। 4 আর 12 যোগ করলে কত হয়? 16। 2 আর 8 যোগ করলে কত হয়? 10। এখানে কত আসবে? প্লাস মাইনাসে মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট উঠাই দিলে। তাহলে 10 থেকে 3 বাদ দিলে 7। এখানে কি আসবে? প্লাস মাইনাসে মাইনাস হবে, 5 থেকে 2 বাদ দিলে থাকবে 3। দেখেন বুঝাইতে পারছি ভাই? খুবই সহজ না? এখন আমি আপনাকে এইটা হোমওয়ার্ক দিলাম, বি আর এ কে গুণ করবেন, উল্টা উল্টা করবেন। এখন দেখেন এইটা দেখেন, এইখানে একটু বুঝতে হবে, এইখানে একটু বুঝতে হবে, এইখানে একটু বুঝতে হবে। দেখেন আপনাকে বলছে সি এ প্লাস বি এইটা করতে, তার মানে এখানে একটা জিনিস চিন্তা করেন তো, এইখানে একটা জিনিস চিন্তা করেন তো, আপনাকে এইটা বলছে 3 নাম্বারটা সলভ করবো আমরা, সি এ প্লাস বি, তার মানে এর সাথে 3টা গুণাকার আছে, এর সাথে 3 গুণাকার আছে, তার মানে আগে সি এ বের করতে হবে। তাহলে আপনার লিখতে হবে সুতরাং সি এ, লিখে এই যে 3, তারপরে এর মানটা লিখতে হবে, এর মান কত? 2 4 5 -1। এখন আপনাকে যেটা করতে হবে, এই 3 দিয়ে বুঝছেন, এই 3 দিয়ে প্রত্যেকটা উপাদানকে, এফবি উপাদানকেই মানে এফবি সিঙ্গেল এলিমেন্টকে আপনাকে গুণ করতে হবে। তাহলে 3 এর সাথে 2 গুণ, তাহলে কত আসবে বলেন? 3 এর সাথে 2 গুণ করলে 6, 3 এর সাথে 4 গুণ, 3 4 12, 3 এর সাথে 5 গুণ, 3 5 15, 3 এর সাথে 1 গুণ, তার মানে এখানে মাইনাস ছিল, 3 আর -1 গুণ করলে -3। বুঝাইতে পারছেন? তার মানে এই মানটাই হচ্ছে সি এ। এখন আপনি জাস্ট যোগ করে দিবেন, তাহলে লিখবেন সি এ প্লাস বি। তাহলে সি এর মান কত পাইছেন? এই যেটা হচ্ছে সি এর মান, 6 12 50 15 -3। এরপরে যোগ, এই তো যোগ, বি এর মান কত ভাইয়া? 2132। বুঝাইতে পারছি? এখানে আপনি যোগ করে দেন, আপনি যোগ করতে এটার সাথে গুণ, 6 আর 2, সরি বারবার গুণ কেন বলতে, 6 আর 2 যোগ করতে হবে, যেহেতু যোগ আছে, 6 আর 2 যোগ করলে 8, এবার 12 সাথে 1 এর গুণ 13, সরি যোগ 15 সাথে 3 এর যোগ কত হবে? 18। তবে -3 সাথে 2 এর যোগ, তাহলে -3 + 2, বুঝছেন? -3 + 2, তাহলে কত হবে বলুন তো? -1। বুঝাতে পারছি ভাইয়া? -1, এইটাই হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে আমি যদি আপনাকে এই ম্যাথটা দিয়ে, আপনি পারবেন না, পারবেন না, আগে কি করতে হবে? এইভাবে, এই যেভাবে 2a টা বের করে নিতে হবে, তারপরে 2b টা বের করতে হবে, তারপরে 2 এর মান থেকে 2b টা বাদ দিতে হবে। পারবেন না? আপনি এইটা পারবেন না, এখন বলেন তো আমাকে, এইটা পারবেন না? 7b, জাস্ট এই b এর যে মানটা আছে এইটার সাথে কি করবেন? 7 টা গুণ করে দিবেন। গুণ করার নিয়ম কি? প্রত্যেকটা সিঙ্গেল উপাদানের সাথে এই 3টা গুণ হয়। 3 এর সাথে 2 গুণ, 3 এর সাথে 5 গুণ, 3 এর সাথে 4 গুণ, 3 এর সাথে -1 গুণ। বুঝাইতে পারছি ব্যাপারটা? তাহলে গুণ থেকে এই টাইপের যত প্রশ্ন আসে, পারবেন না? তো আস্তে আস্তে আমরা ডিপ লেভেলে কোশ্চেনে যাচ্ছি। এখন আপনাকে মনোযোগ দিতে হবে, এগুলো তো বেসিক বাচ্চা ম্যাথ ছিল। এগুলা কি ছিল ভাইয়া? বাচ্চা ম্যাথ ছিল। তো চলেন এখন আপনাকে আমরা যেটা দেখতে হবে, ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখতে হবে। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা দেখতে হবে। ধরেন আমি হচ্ছে আমাদের কোশ্চেন 3 নম্বরে চলে গেছি। এখন এ একটা মান দেওয়া আছে, হচ্ছে এর মানটা হচ্ছে 5 6, তারপর হচ্ছে কত ভাইয়া? 2 -1। একটু মনোযোগ দিতে হবে, একটু মনোযোগ দিতে হবে, এদিকে একটু তাকান। ট্রান্সপোজ ম্যাট্রিক্সটা কি হবে? জাস্ট বি হচ্ছে ভাইয়া 2 4 1 6। এই দুইটা প্রশ্ন আপনাকে দিছে এবং আপনাকে বলছে এইখানে এ ট্রান্সপোজ বের করতে, তারপর হচ্ছে 2 নম্বরে বি ট্রান্সপোজ বের করতে, এরপর হচ্ছে ভাইয়া 3 নম্বরে দিছে হচ্ছে এ প্লাস বি তার উপর ট্রান্সপোজ বের করতে। ট্রান্সপোজ কিন্তু বলছি ভাইয়া প্রাইমও থাকতে, মানে এই এরকম থাকতে পারে, টি দ্বারা প্রকাশ করা থাকতে পারে। ঠিক আছে ভাইয়া? এরপর আপনাকে বলছে যে এ মাইনাস বি এটা ট্রান্সপোজ করতে। এরপর আপনাকে বলছে ধরেন হচ্ছে, মানে একটা প্রশ্নে আমি সব দেখাই দিচ্ছি যাতে আপনার কোনো প্রবলেম না থাকে, এইটা বের করতে, এইটা বের করতে। তাহলে আমাকে বলেন তো এই প্রশ্নগুলো আপনি কেমনে সলভ করবেন? দেখেন ফার্স্ট অফ অল ট্রান্সপোজ জিনিসটা কি এটা দেখাই দিই। প্রথম হচ্ছে এর মান দেওয়া আছে, এর সমান কি দেওয়া আছে ভাইয়া? 5 6 2 -1। ট্রান্সপোজ মানে হচ্ছে ভাইয়া জাস্ট কি হবে? সারিগুলা কলাম হয়ে যাবে, সারিগুলা কলাম হয়ে যাবে। তো দেখেন তো ভাইয়া, এখানে সারি কি আছে? 5 6, কলাম হয়ে যাবে 5 6। সারি আছে 2 -1, তাহলে কলাম হয়ে যাবে 2 -1। বুঝাতে পারছি? বা আপনি যে অন্যভাবে চিন্তা করেন যে কলাম গুলো সারি, এটা ছিল কলাম, সারি হয়ে গেছে যে 5, এই যে 5 আসছে, তারপরে এই 2টা এখানে গেছে, তারপর 6 -1। বুঝাইতে পারছি? সহজ জিনিস না? সারিগুলা কলাম হয়ে যাবে। ক্লিয়ার? ফাইন। এখন আপনাকে যদি আমি বলি বি ট্রান্সপোজ করো, আপনি এটা পারবেন না। কি হবে? 2 4 1 6, মানে কলাম, সারিগুলা কলাম হয়ে যাবে। বুঝাতে পারছি? এইটা আপনি পারবেন না, এ প্লাস বি। প্রথমে আপনাকে কি করতে হবে? এ আর বি টাকে যোগ করতে হবে, যে অ্যান্সারটা ওটাকে ট্রান্সপোজ করতে হবে। তার মানে আমি এ আর বি কে যোগ করব আগে,
তাহলে আমি তুললাম না, সরাসরি যোগটা করে দিলাম। 5 আর 2 যোগ করলে কত হয় আমার? 7। একটু বুঝছেন? তারপরে 6 আর 4 যোগ করলে 10, 2 আর 1 যোগ করলে 3, তারপরে -1 আর 5 যোগ করলে কত হয়? 5। সরি, -1 আর 6 যোগ করলে কত হয়? -1 আর 6 যোগ করলে 5 হয়। দেখেন বুঝাইতে পারছি কিনা? দেখেন বুঝাইতে পারছি কিনা? এখন আপনি কি করতে বলছে? এটাকে ট্রান্সপোজ করে, সুতরাং a প্লাস বি ট্রান্সপোজ করতে বলছে আপনাকে। এখানে প্রাইমও দেওয়া যায়, টিও দেওয়া যায়। প্রশ্ন যদি টি আছে আমি টি দিলাম। এখন জাস্ট কি হবে? সারিগুলা কলাম হয়ে যাবে। 7 আছে, 7 লিখলাম। এখানে 10, 10টা নিচে চলে আসবে। 3টা এখানে যাবে, এই 5টা নিচে চলে আসবে। কত সহজ না ভাইয়া? এইটা হচ্ছে আপনার হোমওয়ার্ক। এ থেকে বি বাদ দিয়ে ওইটাকে ট্রান্সপোজ করবেন, ওইটাকে ট্রান্সপোজ করবেন। পারবেন না? এরপরে দেখেন আপনার হচ্ছে ই নাম্বারটা, ভি নাম্বারটা, এইটা আপনি পারবেন না। কত সহজ জিনিস না? এইখানে একটু বুঝতে হবে, অনেকে ভুল করে। দেখেন প্রথমে আমার কি করতে হবে? আমাকে 3টা কার সাথে গুণ আছে? এ ট্রান্সপোজের সাথে। তার মানে আমাকে আগে এ ট্রান্সপোজটা বের করতে হবে, এ ট্রান্সপোজটা আগে বের করতে হবে। তাহলে এর মান কি দেওয়া আছে? 5 6, তারপর 2 -1। তার মানে আগে আমাকে এ ট্রান্সপোজের মানটা বের করতে হবে। তাহলে এ ট্রান্সপোজের মান কি হবে ভাইয়া? সুতরাং এখানে কি হবে? 5 নিচে 6, তারপর 2 -1। এইটার সাথে আপনার 3টা গুণ আছে, তাহলে এখন কি হবে? সুতরাং 3 এ ট্রান্সপোজ। তাহলে 3 এর এখন এ ট্রান্সপোজের মান কোনটা? এই যে এইটা, 5 2 6 -1, এইটা। এখন আপনি গুণ করে দেন। 3 এর সাথে 5 গুণ করলে কত হয়? 15। 3 এর সাথে 2 গুণ করলে 6, 3 এর সাথে 6 গুণ করলে 18, 3 এর সাথে -1 গুণ করলে -3। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি না? আমি যদি আপনাকে এটা দিতাম যে ভাই এটা করেন আপনি, 4 বি ট্রান্সপোজ, আপনি পারতেন না ভাইয়া? অর্থাৎ বি কে আগে ট্রান্সপোজ করতে হবে, তারপরে আপনার 4টা গুণ করতে হবে। তাহলে দেখেন ভাইয়া, আমাদের যে প্রথম টাইপটা ছিল এই যোগ বিয়োগ গুণ রিলেটেড যে সমস্যাগুলা, সবগুলাই দেখাই দিছি। আপনি জাস্ট প্রশ্নগুলা বের করবেন আর দেখবেন যে কত সহজ। প্রশ্নগুলা বের করবেন আর দেখবেন যে কত সহজ। এখন আমরা চলে যাব আরেকটু ডিপ ম্যাথে চলে যাব। দেখেন, সরি, আরেকটু ডিপ ম্যাথে চলে যাব। 4 নাম্বার, আস্তে আস্তে এইখান থেকে যা আসে সব বের করে দেবো। এখন এ প্লাস বির মান দেওয়া থাকবে আপনার, একটু বুঝছেন? 3 4, ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। 2 0 2 0 এ প্লাস বি, এবং এ মাইনাস বির মান দেওয়া আছে হচ্ছে ভাই কি? এ মাইনাস বির মান দেওয়া আছে 4 2, এবং হচ্ছে 3 5, 4 2 এবং হচ্ছে 3 5। এইটা হলে আপনাকে বের করতে বলছে হলে এ ও বি এর মান বের করতে বলছে। এ ও বি এর মান কত, এটা বের করতে বলছে। খুবই গুরুত্বপূর্ণ। দুইটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সরি, এ প্লাস বি এর মান দেওয়া আছে, এ মাইনাস বি এর মান দেওয়া আছে। আপনাকে এইখান থেকে বের করতে বলছে এ এবং বি এর মান। সো এই প্রবলেমগুলো কিভাবে সলভ করবেন একটু মনে রাখেন। ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি ধরে নেবেন মানে এ প্লাস বি ইকুয়াল টু কি দেওয়া আছে ভাইয়া? 3420। এটাকে ধরবেন আপনি 1 নং সমীকরণ, বুঝছেন? এরপরে দেওয়া আছে কি? এ মাইনাস বি, এইটাকে আপনি ধরবেন কত ভাইয়া? 2 নং সমীকরণ, 4235। এইটাকে ধরবেন হচ্ছে ভাইয়া কি? আপনি 2 নং সমীকরণ, একটু বুঝছেন? এরপর আপনার কাজটা হচ্ছে আপনি এই 1 নং এবং 2 নং কে প্রথমে যোগ করবেন, একটু বুঝছেন? তাহলে আমি এখান থেকে আসি, তাহলে লিখবো 1 নং প্লাস 2 নং করে, 1 নং প্লাস 2 নং করে, 1 নং প্লাস 2 নং। তাহলে 1 নং এ কি ছিল ভাইয়া? একটু মনোযোগ দিন। এ প্লাস বি ছিল, প্রথমে লিখবো এই যে এ প্লাস বি, যোগ করতেছে প্লাস 2 নং কি ছিল? এ মাইনাস বি, ক্লিয়ার, ইকুয়াল টু। এখন আপনি এই ম্যাট্রিক্সটা বসান, 3 4, একটু মনোযোগ, 2 0, তারপর প্লাস কি আছে ভাইয়া? 4 2 3 5, ক্লিয়ার। এইখান থেকে আপনাকে দেখেন কি আসে, এখানে মাইনাস বি, এখানে প্লাস বি কাটা, তাহলে কি থাকে? 2a থাকে, বুঝছেন? মাঝখানে বা, কারণ এখানে সমান আছে। এখন আপনাকে কি করতে হবে? এখানে যোগ করতে হবে। তো যোগটা কি আসবে? 3 এর সাথে 4 যোগ করলে 7, 4 এর সাথে 2 যোগ করলে 6, 2 এর সাথে 3 যোগ করলে 5, 0 এর সাথে 5 যোগ করলে 5, ক্লিয়ার। এইটা আসে কার মান ভাই? একটু মনোযোগ দেন। 2 এর মান আসছে এইটা, এটা হচ্ছে 2 এর মান, বাট আপনাকে বের করতে হচ্ছে এর মান। এখন একটা জিনিস চিন্তা করেন তো, গুরুত্বপূর্ণ জিনিস, এইখানে এইটা ঠিক গুণাকার আছে না? এইটা 2 এর সাথে এটা গুণাকার আছে না? বা আপনি অন্যভাবে বলেন, দুইটা এর সাথে গুণাকার আছে, আপনাকে বের করতে হচ্ছে এর মান। তাহলে এই 2টাকে যদি আপনি সরাইতে পারেন তাহলে তো এটা থাকলো, বাট 2টা এখানে কি আকার আছে ভাইয়া? ভাগ, গুণাকার আছে, সমানের এপার আসলে কি ভাগ হয়ে যাবে? তাহলে ব্যাপারটা এরকম না ভাইয়া, দেখেন একটু মনোযোগ। তাহলে আমি এইটা রাখলাম, তাহলে 7 6 5 5, এই ম্যাট্রিক্স ভাগ কি হবে? 2 হবে না? ভাগ 2 না? একটু বুঝছেন? তাহলে 2 তো এবারে গেলে ভাগ হয়, তাহলে এইটাকে আমি চাইলে লিখতে পারি 1/2। তারপর ম্যাট্রিক্স যেটা আছে 7 6 5 5, বুঝাতে পারছি ভাই? এইটাকে এমনি লেখা যায়,
ক্লিয়ার? এইটাকে হচ্ছে কি ভাই এমনি লেখা যায় এইটাকে। এখন দেখেন এইটা কি আছে ভাইয়া, এই প্রত্যেকটার সাথেই আপনার কি করতে পড়লেন একটু মনোযোগ দিন। এখানে যেটা করতে হবে, এই 7 কে 2 দ্বারা ভাগ করতে হবে 7/2, এরপর 6 কে 2 দ্বারা ভাগ করতে হবে 6/2, এরপর কি করতে 5 কে 2 দ্বারা ভাগ করতে 5/2, এরপর এই 5 কে 2 দ্বারা ভাগ করতে 5/2। এইটাও অ্যান্সার রাখলে হবে, এইটাও অ্যান্সার রাখলে হবে, বাট এটা করে দেখানো সব থেকে বেটার। দেখেন এইটা মানে হচ্ছে ভাইয়া, এই এই এটা মানে হচ্ছে এই প্রত্যেকটা উপাদানের সাথে 2টা ভাগ আছে। যদি এখানে 3 থাকতো প্রত্যেকটা উপাদানকে 3 দ্বারা ভাগ করতে হইতো। বুঝাইতে পারছি? তাহলে এখানে আরেকটু ডিপলি লেখা যায় কি ভাইয়া, আরেকটু লেখা যায় 7 কে 2 দ্বারা ভাগ করার জন্য এমনি রাখলাম, 6 কে 2 দ্বারা ভাগ করা যায় 3 আসে, এখানে 5 কে 2 দ্বারা ভাগ করা যায় না 5/2 থাকবে, 5/2, এখানেও কি থাকবে 5/2। সো এটা হচ্ছে আপনার অ্যান্সার। তাহলে দেখেন ফাইনাল এর মান কোনটা ভাইয়া, এর মান হচ্ছে এটা। বুঝাইতে পারছি ভাই? বুঝাইতে পারছি? তাহলে যখন এরকম a প্লাস b সমান একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, a মাইনাস b সমান একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, আপনাকে বলবে a এবং b এর মান বের করতে। তখন প্রথম আপনার কাজ কি, প্রথম দুইটা সমীকরণকে যোগ করবেন, ধরে নেবেন এটা ইকুয়াল টু সমীকরণ 1, এটা ইকুয়াল টু সমীকরণ 2। এরপর আপনি কি করবেন, জাস্ট যোগ করে দেবেন, এই যে আমরা কিন্তু যোগ করতে হবে, ক্লিয়ার? তারপরে এর মান বের হয়েছে। এখন বি এর মানটা আপনার দরকার, আমি একটু মুছতে ফেলে আমার জায়গা নাই, আমার এই মানটা বের হয়েছে। আচ্ছা এখন আপনার কার মান দরকার, বি এর মান দরকার। তো বি এর মান বের করার জন্য আপনাকে যেটা করতে হবে, 2 নং থেকে 1 নংটা বাদ দিতে হবে। কি করতে হবে, তাহলে 2 নং মাইনাস 1 নং, ক্লিয়ার? 1 নং ক্লিয়ার। এখন 2 নং কি আছে ভাইয়া, 2 নং আছে a মাইনাস b, তাহলে লিখবো সুতরাং a মাইনাস b বাদ, এই যে মাইনাস বিয়োগ করতে হবে, 1 নং কত আছে a প্লাস b, একটু বুঝছেন? এখন আপনাকে এই মানগুলো, তো 2 নং কি ছিল 424235, ক্লিয়ার? তারপর মাইনাস 1 নং কি আছে ভাইয়া, 1 নং আছে 3420। এখন আপনি বাদ দেন, এইখানে একটু ক্যালকুলেশন করা যাবে। এইখানে আছে a মাইনাস b, এইখানে যখন ব্র্যাকেটে তুলে দিবেন তখন মাইনাস a হবে, এই মাইনাসে প্লাসে মাইনাস b হবে, ইকুয়াল টু, তাহলে কি আসলো আপনি বাদ দেন, আপনি বাদ দেন, বাদ দিলে কি আসে, 4 থেকে 3 বাদ দিলে কি থাকে ভাইয়া, 4 থেকে 3 বাদ দিলে থাকে 1, 2 থেকে 4 বাদ দিলে কি থাকে -2, এই যোগগুলো আশা করি সবাই পারেন। 3 থেকে 2 বাদ দিলে কি থাকে 1 থাকে, 5 থেকে 0 বাদ দিলে কি থাকে ভাইয়া, 5ই থাকে। তাহলে এটা হচ্ছে এইটা। তাহলে এইখানে একটু ক্যালকুলেশন করা যায়, এইখানে আছে দেখেন এ, এখানে প্লাস এখানে মাইনাসে কাটা যায়, তাহলে কি থাকলো -2b থাকলো না ভাইয়া, -2b থাকলো না, তাহলে -2b ইকুয়াল টু কি 1 1 -2, আর এখানে আছে 5, বুঝছেন? বুঝছেন? 5। এখন আপনার বি মান দরকার, তাহলে বিটাকে রাইখা এই দুইটাকে ওইবার পাঠিয়ে দিবেন। তাহলে দুইটাকে ওইবার পাঠালে মনে আছে আমি এটাকে 1/-2 লিখতে পারি না? বুঝাইতে পারছি? আর যা থাকলো তাই 1 -2 1 5, বুঝাইতে পারছি ভাই? এখন আপনি জাস্ট কি করে দিবেন, এটাকে ভাগ করে দিবেন, প্রত্যেকটা উপাদানকে এটাতে ভাগ করে দিবেন। তাহলে কি আসবে ভাইয়া, উপরে আছে এই যে 1 ভাগ -2, এরপর গেছে -2, এই যে -2 ভাগ -2, একটু বুঝছেন? এরপর আছে 1, তাহলে 1 ভাগ -2, এরপর কি আছে ভাইয়া 5, তাহলে 5 ভাগ -2। দেখেন বুঝাইতে পারছি কিনা, দেখেন বুঝাইতে পারছি কিনা, দেখেন বুঝাইতে পারছি কিনা, এই -2 দ্বারা প্রত্যেকটা উপাদানকে আমি ভাগ করে দিতে হবে, দিছি? এখন এটাকে একটু 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 সাজায় লেখা যায়, কি লেখা যায়, এটা তো ভাগ করা যায় না, তাহলে এটাই হবে অ্যান্সার, মানে এটাই থাকবে। এখানেও কি করা যায়, মাইনাস মাইনাস কাটা 2 2 কাটা থাকে কত 1, এখানে কি করা যায়, কিছু করা যায় না, সো যা আছে তাই থাকবে। এখানে কি করা যায়, কিচ্ছু করা যায় না, যা আছে তাই থাকবে। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন বুঝাইতে পারছি কিনা, যখনই এই টাইপের ম্যাথ দিয়া a প্লাস বির মান দেওয়া থাকবে, a মাইনাস বির মান দেওয়া থাকবে, আপনাকে a এবং b এর মান বের করতে হবে। তখন আপনার কাজ কি, দুইটা সমীকরণকে প্রথমে যোগ করবে, যোগ করে এর মান বের করবেন, এরপর 2 নং থেকে 1 নং বাদ দিয়ে আপনি কি করবেন, b এর মানটা বের করবেন। সো b এর মান হচ্ছে কোনটা ভাই, এটা পারবেন তো ভাইয়া? এইটা 3 মার্কের জন্য আসতে পারে অথবা 4 মার্কের জন্য আসতে পারে, বি নাম্বার দ্যাট মিন্স খ নাম্বারের জন্য আসতে পারে। ঠিক আছে ভাই, আপনি একটু বইটা খুলবেন, এই টাইপের যে ম্যাথগুলো আছে সবগুলা ম্যাথ আপনি করবেন, তাহলে কিন্তু ভালো একটা প্রিপারেশন হবে। ঠিক আছে, তো চলে যাব এখন হচ্ছে 5 নাম্বারে। কয় নাম্বারে চলে যাব, 5 নাম্বার। এই এই প্রথম টাইপ থেকে ভাইয়া আমরা কিন্তু এই টাইপটা দেখতেছি, এই টাইপ থেকে যত ভাবে কোশ্চেন আসে সবগুলো ভাই আপনাকে করাই দিবে, এবং এইটা করানোর পরে আপনি অবশ্যই এই টাইপ থেকে বাসায় অবশ্যই প্র্যাকটিস করবেন, তাহলে কিন্তু ভালো প্রিপারেশন হবে। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে আমরা চলে যাচ্ছি হচ্ছে 5 নাম্বারে। এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, দেখেন এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, মান হচ্ছে কত 2 3 4 2, এইটা দেওয়া আছে, আপনাকে বের করতে বলছে হলে a স্কয়ার প্লাস 2i এর মান কত, এর মান কত, এর মান আপনাকে বের করতে বলছে। এখন একটু মনোযোগ, এখন একটু মনোযোগ, এই যে আইটা মনে পড়ছে, আইটা কি, আই একটা অবেদক ম্যাট্রিক্স না একক ম্যাট্রিক্স না ভাইয়া, পরে আসছে। আই এর মান কি, প্রধান কোন উপাদানগুলো 1 1 হয়, বাকি সবগুলোই শূন্য। এটা হচ্ছে কি 2 × 2 ফর্মের জন্য,
থ্রি ইন্টু থ্রি কম হইলে 1 1 1 শূন্য 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 হইতো, কিন্তু এটা কিন্তু হইতো, বুঝতে পারছেন ভাইয়া? এটা থ্রি ইন্টু থ্রি কমের একক ম্যাট্রিক্স অর্থাৎ অভেদক ম্যাট্রিক্স। আয়ের মানগুলো কি হবে? প্রধান কোণের উপাদানগুলা 1 থাকবে আর বাকি সবগুলাই শূন্য। তাহলে এইটা আপনাকে করতে বলছে, দেখেন তাহলে এটা একদম সহজ না ভাইয়া? আপনাকে কি করতে হবে? এইটার মান আগে বের করে নিতে হবে। তাহলে আপনি আগে বলেন তো, সুতরাং এ স্কোয়ার মানে কি বলেন তো ভাইয়া? এ স্কোয়ার মানে এ ইন্টু এ না? তাহলে এ আর একে গুণ করতে হবে। তাহলে এর মান কত? 2 3 4 2 গুণ এটাই হবে 2 3 4 2। ক্লিয়ার? এখন আপনি গুণ করেন, 2 এর সাথে 2 গুণ করতে হবে। এই যে গুণের নিয়ম মনে আছে, এমনি যে এমনি নামতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 2 এর সাথে 2 গুণ করলে কত হবে? 4। একটা উপাদানের সাথে একটা উপাদান গুণ করে প্লাস, তারপর এই 3 দ্বারা 4 কে গুণ, 3 4 12, ফাইন। ঠিক এই সারিতে আবার এই কলামকে 2 এর সাথে 3 গুণ, কত হবে? 6। তারপর 3 এর সাথে 2 গুণ প্লাস 6। ক্লিয়ার? প্রথম সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা কলামে গুণ করা শেষ, ফাইন। এখন এই দ্বিতীয় সারি দ্বারা দ্বিতীয় ম্যাট্রিক্সের দুইটা সারিকে গুণ করতে হবে। 4 এর সাথে 2 গুণ, কত হবে? 8। তারপর প্লাস 2 এর সাথে 4 গুণ, কত হবে? 8। ক্লিয়ার? এই সারি দ্বারা এই কলাম গুণ শেষ, এই সারি দ্বারা এই কলাম। 4 এর সাথে 3 গুণ, কত হবে ভাইয়া? 12। এরপর 2 এর সাথে 2 গুণ, কত হবে ভাইয়া? 4। এখন এটার অ্যান্সার কত আসলে ভাইয়া? 12 আর 4 16, 8 আর 8 16, তারপর 6 আর 6 হচ্ছে 12, 12 আর 4 কত ভাইয়া? 16। এটা হচ্ছে কি আসলো ভাইয়া? আপনার এ স্কোয়ারের মান আসলো। এখন আপনাকে কি করতে বলছে? এইটা তাহলে আপনাকে কি করতে হবে ভাইয়া? এইটা আমার বের করলাম, এইটা আমাকে 2 আইটা বের করতে হবে। তারপর আপনি কি লিখবেন? আবার লিখবেন, আমার জায়গা না, আমি এখানে আসি, আপনি নিচে লিখবেন আবার দিয়ে কি লিখবেন? 2i 2i। এখন ভাই 2 ইন্টু আই এর মান আপনি জানেন, যেহেতু এগুলা কি ছিল ভাই? 2 ইন্টু 2 কমা ছিল ভাই, এটা কি 2 ইন্টু 2 ক্রমের ম্যাট্রিক্স না? আই এর মানও কি হবে? 1 1 0 0। তাহলে এইটা করলে কি আসে? 1 এর সাথে 2 গুণ করলে আসে 2, 0 এর সাথে 2 গুণ করলে 0, 0 এর সাথে 2 গুণ 0 করে এখানে আসে কত? 2। তাহলে এটা হচ্ছে কি ভাই? আপনার 2i এর মান। তো ফাইনালি আপনাকে সমীকরণটা লেখেন, সুতরাং কি আছে ভাই? a স্কয়ার প্লাস 2i। এখন আপনি মান বসেন, a স্কয়ার মান কত পাইছেন ভাইয়া? a স্কয়ার মান হচ্ছে 16 12 16 16। ক্লিয়ার? প্লাস এই তো প্লাস 2i এর মান কত পাইছেন ভাইয়া? 2, এটা প্লাস ভাইয়া। 2i এর মান কত পাইছেন? এইটা কত ভাইয়া? 2002। এখন আপনি জাস্ট যোগ করে দেন, যোগ করে দেন। 16 সাথে 2 যোগ করলে কত হয়? 18। 12 সাথে 0 যোগ করলে কত হয়? 12। 16 সাথে 0 যোগ করলে কত হয়? 16। তারপর 16 সাথে 2 যোগ করলে কত হবে? 18। এইটাই হচ্ছে আপনার ফাইনাল অ্যান্সার। পারবেন না ভাই? পারবেন না ভাই? খুবই সহজ জিনিস না? এই আয়ের মানটা আমরা কই পাইলাম ভাইয়া? আয় হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স, আয় হচ্ছে একটা অবেদক ম্যাট্রিক্স বা একক ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আয়ের মান কি হয় ভাইয়া? যদি 2 ইন্টু 2 ক্রমের হয়, প্রধান কোণের উপাদানগুলো 1 আর বাকি সবগুলো উপাদান কি হবে ভাইয়া? শূন্য হয়। এখন চলে যাব আমরা 6 নাম্বার ম্যাথে। 6 নাম্বার ম্যাথ অর্থাৎ প্রথম টাইপ থেকে যেই টাইপের ম্যাথ আসে ভাই সবই কিন্তু দেখাচ্ছে। আমি আপনাকে রিকোয়েস্ট করলাম, এই ভিডিও দেখার পর অবশ্যই কিন্তু আপনি আপনার বই থেকে বলেন, টেস্ট পেপার থেকে বলেন, এই টাইপের সবগুলো ম্যাথ প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে কিন্তু ভালো প্রিপারেশন হবে। এখন দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ, যে ম্যাথগুলা সব থেকে বেশি আছে 6 নম্বরে, আপনার হচ্ছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে 2 4 3 4 5, সরি 4 5, হ্যাঁ ঠিকই তো লিখছি 4 5। এই একটা ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ভাইয়া কি বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। বি একটা ম্যাট্রিক্স হচ্ছে কি ভাইয়া? -2 -3, তারপর হচ্ছে কত ভাইয়া? 0 5, এরপর হচ্ছে কত ভাইয়া? 3 4। এইটা দিছে। এখন এইখান থেকে আপনাকে প্রশ্ন বলছে, এক নাম্বার যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু 0। 2 নাম্বার বলছে হচ্ছে a মাইনাস বি প্লাস এক্স ইকুয়াল টু 0 হলে এক্স কত, মানে এক্স এর মান বের করতে বলছে। দেখেন খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ এটা। দুটো ম্যাট্রিক্স দেওয়া আছে, আপনাকে বলছে হলে এখান থেকে এক্স এর মান বের করতে বলছে, এখান থেকে এক্স এর মান বের করতে বলছে। সো এইটা আপনি কেমনে বের করেন? একটু মনোযোগ দিন। সমীকরণটা সমাধান করতে হবে কিভাবে? প্রথমে ফার্স্টেরটা, তাহলে a প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু কত ভাই? 0। ক্লিয়ার? আমার কার মান দরকার? এক্স এর মান দরকার। সো আমি এক্সটাকে রেখে, এই এক্সটাকে রেখে বাকি যাতে সব ওই পারে পাঠাই দিব। তাহলে এ ছিল কি হবে? মাইনাসই হবে। এটা প্লাস ছিল এবারে মাইনাস, বিটা প্লাস ছিল এবারে কি হবে? মাইনাস বি। এখন আপনি একটু দেখেন তো, এখানে মাইনাস এক্স ঠিক রাখলে এখান থেকে আপনি কি করতে পারেন? মাইনাসটা কমন নিতে পারেন। কমন নিলে কি হয়? এখানে প্লাস হয়ে যায়, আর এই মাইনাসে মাইনাসে প্লাস,
তাহলে এইটা হচ্ছে আপনার অ্যাকচুয়াল কি সমীকরণ। দেখেন এখন a মাইনাস a মাইনাস সমানে দুই পারে মাইনাস, সো মাইনাস বাদ দিয়ে দিতে পারি, x সমান কি আসলে ভাইয়া a প্লাস b। দেখেন কত সহজ জিনিস না। এখন আপনার জাস্ট কি করতে হবে, a আর b টাকে যোগ করতে হবে। আপনি যোগটা পারবেন না, আপনি যোগটা পারবেন না, সমীকরণ সমাধানটা বুঝছেন, আপনাকে এইটুকু করে নিতে হবে। ঠিক সিমিলারলি এটা বের করতে বলছে, তাহলে দুই নাম্বারটা আপনাকে সমাধান করে দেই। তাহলে a মাইনাস b প্লাস x ইকুয়াল টু 0। আপনাকে এখান থেকে x এর মান বের করতে হবে। তাহলে কেমনে করবেন, x টাকে রেখে যা আছে ওই পাশে পাঠিয়ে দিবেন। এটা প্লাস ছিল ওই পাশে কি হবে মাইনাস a হবে, এখানে b টা মাইনাস ছিল ওই পাশে গিয়ে প্লাস b হবে। এখন আপনার কি করতে হবে, x এখানে আগে মাইনাস রাখা যাবে না, সো মাইনাসটা কমন নিতে, মাইনাস কমন নিলে কি হয়, a মাইনাস মাইনাসে প্লাস, আর এই প্লাস মাইনাসে মাইনাস b। সো এখন আপনি একটু চিন্তা করেন তো আপনার কি করতে হবে, x ইকুয়াল টু সমীকরণ চলে আসছে, তার মানে আপনাকে a থেকে b টা বাদ দিতে হবে এবং আগে মাইনাসটা থাইকে যাবে, প্রবলেম নাই। আপনি জাস্ট কি করবেন, a এর মান লিখবেন মাইনাস b, a এর মান লিখবেন মাইনাস b, তাহলে এ থেকে বি বাদ দিবেন, যেটা আসবে সেটা হচ্ছে অ্যান্সার, আর আগে মাইনাসটা সবসময় থাইকে যাবে। ধরুন অ্যান্সার আসলে এরকম বোঝানোর জন্য, আচ্ছা আমি এটা করেই দিই, একটু করেই দিই, দেখেন দেখেন দেখেন। সুতরাং x সমান কি হবে, এই মাইনাসটা থাকলো, এর মান কত ভাইয়া, এর মান হচ্ছে কত 2 4 3 4 4 4 5, তারপরে মাইনাস কি আছে, বি এর মান হচ্ছে কত ভাইয়া মাইনাস 2 মাইনাস 3, একটু দূরে লিখি আবার আপনারা বুঝবেন না, মাইনাস 3, তারপর কি আছে এটা 6 না 5 লিখছিলাম, 0 লিখছিলাম, সরি এটা হচ্ছে 0 0 5 3 4, এটা বাদ দিতে হবে। তাহলে কি মাইনাস থাকবে, এটা বাদ দেন আপনি, 2 থেকে মাইনাস 2 বাদ দিতে হবে, তাহলে 2 মাইনাস আর ওইটা মাইনাস 2, তার মানে 2 প্লাস 2, তার মানে কত 4। বুঝছেন ভাই কি কিভাবে আসতেছে, 4 থেকে 3 বাদ দিতে হবে, তাহলে 4 এই যে মাইনাস আর ওইটার আগে মাইনাস মাইনাস 3, তার মানে 4 মাইনাস মাইনাস প্লাস 3, তার মানে এখানে আসবে কত 7। এরপরে 3 থেকে 0 বাদ দিতে হবে 3, 3 থেকে 0 বাদ দিতে হবে 3, 4 থেকে 5 বাদ দিতে হবে, 4 থেকে 5 দিলে -1, 4 থেকে 3 বাদ দিতে হবে, 4 থেকে 3 দিলে 1, 5 থেকে 4 বাদ দিতে হবে কত 1। এটা হচ্ছে আপনার অ্যান্সার, ফাইনাল অ্যান্সার হচ্ছে এক্স এর মান কোনটা ভাই, এটা বুঝাইতে পারছি ভাইয়া। অর্থাৎ এই টাইপ 1 থেকে যে টাইপের কোশ্চেন আসে ভাইয়া আমি সবই দেখাই দিছি। এখন যদি এরকম একটা সমীকরণ দিয়ে আপনাকে এক্স এর মান বের করতে বলে, আপনি পারবেন না ভাই, পারবেন না, অবশ্যই কিন্তু পারবেন। ভাইয়াকে কিন্তু অবশ্যই একটা কমেন্ট করবেন যে আমি আপনাকে বুঝাইতে পারতেছি কিনা। এখন চলে যাবো হচ্ছে 7 নাম্বার ম্যাথটা, অর্থাৎ প্রথম টাইপ থেকে আর কিভাবে কোশ্চেন আসতে পারে, 7 নাম্বার ম্যাথটা চলে যাব। দেখেন 7 নাম্বার ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, 7 নাম্বার ম্যাথটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, ঠিক আছে। এই লাস্টে যেগুলো দেখাইলাম এগুলোই পরীক্ষায় বেশি আসে। সো 7 নাম্বারটা একটু মনোযোগ দিন। 7 নাম্বার হচ্ছে a ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে 3 2, মনোযোগ দিন একটু, -1 3, তারপর হচ্ছে 2 6 a, তারপর b এর মান দেওয়া আছে হচ্ছে ভাইয়া, সরি b এর মান না, এটা a এর মান না, সরি সরি এটা হচ্ছে প্লাস, তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে 4 1, এরপর হচ্ছে কত 2 3, এরপর হচ্ছে কত ভাইয়া 0 -2, এরপরে সমান সমান দেওয়া আছে কত ভাইয়া, সমান সমান দেওয়া আছে 1 x y 2 z -4। এইখান থেকে আপনাকে হলে বলছে যে হচ্ছে x y ও z এর মান কত, এর মান কত, একটু মনোযোগ দিন, একটু মনোযোগ দিন, এর মান কত, একটু মনোযোগ দিন। দেখেন এইটা থেকে আপনাকে বের করতে বলছে যে এইখান থেকে, খুবই গুরুত্বপূর্ণ ম্যাথটা ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। এইখান থেকে আপনাকে এক্স ওয়াই আর জেড এর মান বের করতে বলছে। তো আপনার কাজ কি, আপনি আগে এই দুটাকে যোগ করবেন, একটু মনে রাখেন, একটু মনে করেন, একটু মনে করেন, দুটাকে যোগ করেন। তাহলে এখানে যোগ করলে কি আসবে, 3 এর সাথে 4 যোগ করলে কত হয় ভাইয়া বলেন তো 7, 2 এর সাথে 1 যোগ করলে কত হয় ভাইয়া 3, -1 এর সাথে 2 যোগ করে -1 + 2, তার মানে অ্যান্সার হবে 1 কিন্তু ভাইয়া। 3 এর সাথে 3 যোগ করে 6, 2 এর সাথে 2 যোগ 0 যোগ করলে আসে কত ভাইয়া 2, 6 এর সাথে -2 যোগ করে 6 প্লাস ব্রেকেট -2, তাহলে ভাঙায় লিখে 6 -2, তার মানে এখানে আসে 4, তার মানে এইটা যোগ করলাম আসলে এটা যোগ করলাম আসলে এটা, তারপর কি আছে ভাইয়া যা আছে তাই লিখবো 1x 2y z -4। একটু বুঝেন, এইখান থেকে আপনাকে বলছে কি x y আর z এর মান বের করতে। এইখানে এখন লেখা যায় কি জানেন ভাই, এখন ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, ম্যাট্রিক্সের সমতা থেকে আপনি এই লাইনটা লিখবেন, ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, সমতা থেকে পাই, সমতা থেকে পাই, ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, কি পাই ভাইয়া এই x এর মানটা কি হবে ভাই 3 হবে। দেখেন x এর মান কত হবে 3 হবে, তাহলে x ইকুয়াল টু কত ভাই 3, কমা এই y এর মানটা কি হবে 6 হবে, তাহলে y ইকুয়াল টু 6, এই z এর মানটা কি হবে 2 হবে, তারপর কমা z, হ্যাঁ z ইকুয়াল টু কত হবে 2 হবে। দেখেন কত সহজ না, যদি এইখানে এইটা না দিয়ে আমি এখানে মাইনাস দিতাম,
আমাকে বলুন তো কি হইতো? তাহলে এইটা থেকে এটাকে বাদ দিতাম, দিয়া যা আসতো তারপরে এটা লিখতাম, তারপর ম্যাট্রিক্সের সমতা থেকে পাই, তারপরে সুন্দর করে মানটা বের করে দিতাম। দেখেন এক্স এখানে আছে, অর্থাৎ দেখেন দেখেন এটা বলতে গেলে কিভাবে বলবো যে এক্স কোথায় আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান এক্স। তাহলে এখানে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান হবে। তো এক্স এর মান কি ভাইয়া, প্রথম ম্যাট্রিক্সের প্রথম সারির দ্বিতীয় উপাদান। তারপরে এখানে কি ওয়াই কোথায় আছে, দ্বিতীয় ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান। তাহলে ওয়াই মান কি হবে, প্রথম এখানে কি হবে, প্রথম ম্যাট্রিক্সের দ্বিতীয় সারির দ্বিতীয় উপাদান। মানে বলতে গেলে এমনি বলতে হয়, আর কিন্তু বোঝা যাচ্ছে এক্স এর মান 3, ওয়াই এর মান 6, আর জেড এর মান হচ্ছে 2। দেখেন ভাইয়া, আমি মূলত এই প্রথম টাইপটা একদম আপনাকে ক্লিয়ার করে দিছি। এই টাইপ থেকে যত ম্যাথ আসে সবই ক্লিয়ার করে দিলাম। এখন আপনি জাস্ট বইটা খুলবেন আর প্র্যাকটিস করবেন, আশা করি কোথাও কোনো আটকাবেন না। এরপরের লেকচারে অর্থাৎ পার্ট 2 তে আমরা টাইপ 2 নিয়ে আর টাইপ 3 নিয়ে একদম ভাঙা আলোচনা করব। সো আমি এটা পার্ট বাই পার্ট বানাবো, তো একটা বানালে সবগুলো একসাথে দেখে অনেক বড় হয়ে যাবে। সো আশা করি কতটুকু বুঝাইতে পারছি, বুঝতে পারছেন অবশ্যই ভাইকে কমেন্ট করবেন। আমি কিন্তু আপনার এই ম্যাট্রিক্স নির্ণয়কে 20 মার্কের দায়িত্ব নিয়ে নিয়েছি। প্রত্যেকটা টাইপ তো শেষ করবই, শেষ করে বোর্ডে আসা ম্যাথ করাবো, এবং এই প্লে লিস্টেই বোর্ডে আসা যে ম্যাথ গুলো আছে একটা ওয়ান শট দিয়ে সব ম্যাথ সলভ করে দেবো বোর্ডে আসা। সো আপনি যদি আমার চ্যানেলে থাকেন, ভাইয়া আপনাকে ওইভাবে প্রিপেয়ার করবে, দেখবেন পরীক্ষাতে আপনি ইনশাল্লাহ সবই পারতেছেন। সো ভাইয়াকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমি আপনাকে বুঝাইতে পারছি কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর পার্ট 2 দেখার আমন্ত্রণ রইলো, কারণ আপনি ধারাবাহিকভাবে না দেখেন তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন। সো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, টাটা।